बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम व यस्तअजिलूनका बिल अज़ाब व लन युख़्लिफ़ल्लाहु वअदहु व इन्ना यौमन इंदा रब्बिका कअल्फ़ि सनतिन मिम्मा तउद्दून व कअय्यिम मिन क़रयतिन अमलैतु लहा व हिया ज़ालिमा सुम्मा अख़ज़्तुहा व इलैयल मसीर। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছেন এবং সব কিছুর সকলের আল্লাহ পাক সময় আর সমস্ত দিক সুনির্ধারিত করেছেন। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন মানব জাতিকে হেদায়েতের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ রাসূল করে প্রেরণ করেছেন। আম্বিয়া রসুলগণকে আল্লাহ পাক রব্বুল যখনই পাঠিয়েছেন কোনো জাতির উদ্দেশ্যে, তখনই যেসব লোকেরা অবাধ্য হয়েছে তারা আল্লাহ পাকের আযাব সম্পর্কে তাড়াহুড়া করেছে, চ্যালেঞ্জ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেওয়ার মালিক, আল্লাহ পাক দয়া করার মালিক। কোনো নবী রসুলের হাতে আযাব শাস্তি নিয়ে আসা আল্লাহ পাক রাখেননি। এই বিষয়টা কোরআনে কারীমের বহু আয়াতে আল্লাহ পাক বিভিন্ন ভাষায় বর্ণনা করেছেন। এই বিষয় থেকে আজকে তাফসীর শুরু হবে সূরাতুল হজের আয়াত নম্বর ৪৭ থেকে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ায়াস্তাজিলুনাকা বিল আযাব, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কাছে এই কাফের মুশরিকরা, অবাধ্যরা আযাব সম্পর্কে তাড়াহুড়া করে, অর্থাৎ আযাব তারা ত্বরান্বিত করতে বলে, আযাব তারা তাড়াতাড়ি নিয়ে আসতে বলে যে হে মোহাম্মদ, আমরা তো তোমাকে মানি না, তুমি যা বলছো তা বিশ্বাসও করি না, তোমার কথা মানতে চাই না। তুমি বলছো যে আল্লাহর কথা না মানলে, তোমার কথা না মানলে আল্লাহ পাকের আযাব আসবে, আসমানি আযাব আসবে, কোথায় তোমার আযাব? এইরকম কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সম্বোধন করে বলছেন, সান্ত্বনা দিচ্ছেন যে এটা কোনো নতুন কথা নাই, তোমার আগে আম্বিয়া রাসূলগণের সাথে তাই করা হয়েছে, তাদের সাথে এরকম চ্যালেঞ্জ করা হয়েছে। আল্লাহ পাকের আযাব কখন দেবেন, কিভাবে দেবেন, আর কার ওপর আল্লাহ পাকের আযাব নেমে আসবে, এটা আল্লাহ পাকের কাজ, কোনো নবী রাসূলের কাজ নয়। আর আল্লাহ পাক যদি বিলম্ব করেন, তার মানে এই নয় যে আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন। আল্লাহ পাক যদি অবসর দেন, সময় সুযোগ দেন, এটা হচ্ছে ছাড় দেওয়া, আল্লাহ পাকের ছেড়ে দেওয়া নাই। তাই আল্লাহ পাক বলছেন যে এরা আযাবকে ত্বরান্বিত করতে বলে তোমার কাছে এসে, ওয়ালা ইউখলিফাল্লাহু ওয়াদাহ, আর জেনে রাখো যে কখনো আল্লাহ পাক তার ওয়াদা খেলাফি করবেন না। অর্থাৎ আল্লাহ পাকের যে ঘোষণা যে অবাধ্য জাতিকে আল্লাহ পাক আযাব দেন, শাস্তি দেন, ধ্বংস করেন, এই ওয়াদা খেলাফি আল্লাহ পাকের হবে না। বিলম্ব হওয়া মানে ওয়াদা খেলাফি নয়, বিলম্ব হওয়া মানে কথা মিথ্যা সাব্যস্ত হওয়া নয়। ওয়ালা ইউখলিফাল্লাহু ওয়াদা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিলম্ব করছেন, এটা আল্লাহ পাকের কাছে বিলম্ব নয়, এটা মানুষের কাছে বিলম্ব লাগে। অনেক মুমিন মুসলিমরা মনে করে যে এত বড় জালেম, অবাধ্য, কাফের, আল্লাহ দ্রোহী, তারপর আল্লাহ পাক এত ছাড় দিয়ে রেখেছেন, ছেড়েই দিয়েছেন মনে হচ্ছে। না, ছেড়ে দেননি। এখানে যেমন মুমিন মুসলিমদেরকে শেখানো হয়েছে যে কখনো এই ধারণা রাখিও না যে আল্লাহ পাকের ওয়াদা খেলাফি হয়ে গেল, আল্লাহ পাক জালেমকে চিরকালের জন্য সুখ দিয়ে, চিরকাল দুনিয়াকে চিরকাল তোমরা মনে করে নিয়েছো, আর তোমাদের যে এই অল্প সময় দেওয়া হয়েছে এটা কি মনে করছে অনেক সময়। আসলে এটা অনেক সময় নয়, এটা খুব বড় সময় নয়, বরং খুব অল্প সময় মানুষকে দেওয়া হয়েছে। মানুষের কাছে দিন হয় 12-24 ঘন্টা, 24 ঘন্টাতে দিন রাত পার হয়ে যায়, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমনটা হয় না। আল্লাহ পাকের দিন এই 24 ঘন্টার দিন না। তাই আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাহ মিম্মা তাউদ্দুন, আর নিঃসন্দেহে একটা দিন ইনদা রাব্বিকা, তোমার প্রতিপালকের নিকট, আল্লাহ পাকের নিকট, মানে আল্লাহ পাকের হিসাবে, আল্লাহ পাকের হিসাবে, আল্লাহ পাকের কাছে একটা দিন কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনায় 1000 বছরের সমান।
আল্লাহর একটা দিন, আর তোমাদের গণনায় সেটা 1000 বছর। 1000 বছরে কত দিন হইতে পারে চিন্তা করেন। এক বছরে 360 বা 65। তো চিন্তা করুন যে মানুষকে যে আয়ু দেওয়া হয়েছে সেটা কত সীমিত, চিন্তা করুন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে একটা দিন আমাদের হিসাবে কত? 1000 বছর। এখান থেকে আল্লাহ পাক কি বুঝাতে চেয়েছেন? এই আয়াতের তাফসিরে একাধিক তাফসিরকারদের মতামত রয়েছে। প্রথম মত শোনেন। প্রথম মত হচ্ছে যে এই আয়াতের তাফসির হচ্ছে যে আল্লাহ পাকের হিসাবে একটা দিন, এটা মানুষের গণনায় 1000 বছর। আযাব দেওয়ার ক্ষেত্রে বা ছাড় দেওয়ার ক্ষেত্রে, আখিরাত সম্পর্কে বলা হয়নি। দুনিয়ার ক্ষেত্রে যে মানব জাতিকে আল্লাহ পাক ছাড় দিয়ে রেখেছেন, সময় সুযোগ দিয়ে রেখেছেন, অবকাশ দিয়ে রেখেছেন, জালেমকে, কাফেরকে, নাস্তিককে, আল্লাহদ্রোহীকে, বেদিনকে, অশ্লীলতার জীবনযাপনকারীদেরকে আল্লাহ পাক যে ছেড়ে দিয়ে রেখেছেন অবাধ, মনে হচ্ছে স্বাধীনতায়। আল্লাহ পাক দীর্ঘ সময় ছেড়ে রাখেননি। আল্লাহ পাক রব্বুল আলমিন যদি 1000 বছরও কোনো জাতিকে সময় দেন, তাই 1000 বছরে তাদের কত প্রজন্ম চলে গেছে বাপদাদারা। হ্যাঁ, কত প্রজন্ম আপনার খুব ভোগবিলাস করলো, অথচ পাপে ডুবে থাকলেন 1000 বছর। হ্যাঁ, চিন্তা করেন 1000 বছরে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের জামানা 1400 বছর হলো, 1400 বছর। তাহলে এখন আল্লাহ পাকের হিসাবে 1.5 দিনও পার হয়নি। হ্যাঁ, 1.5 দিনও পার হয়নি আল্লাহ পাক রব্বুলের কাছে। তো কোন জাতিকে যদি আল্লাহ পাক উত্থান দান করেন 1000 বছরের জন্য, তো আল্লাহ একটা দিন ছাড়লেন, একটা দিন আল্লাহ ছেড়েছেন। 500 বছর খুব দাপট চালিয়েছে আর খুব জুলুম অত্যাচার করেছে, তা আল্লাহ পাক রব্বুল কতদিন ছাড় দিয়েছেন? আধা দিন, 12 ঘন্টার আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। ওরকমই আসেন, যদি 250 বছর দেন তাহলে কয় ঘন্টা আল্লাহ ছাড় দিয়েছেন? 6 ঘন্টা ছাড় দিয়েছেন। 250 বছর, 100 বছর যদি হয় তাহলে আল্লাহ পাকের হিসাবে আল্লাহ পাক মাত্র 3 ঘন্টার ছাড় দিয়েছেন। তাহলে আল্লাহ পাকের কাছে 1 ঘন্টা সমান কত হবে আমাদের? 1 ঘন্টা সমান। তাহলে একটা ঘন্টা আল্লাহ পাকের হিসাবে 1 ঘন্টা ছাড় দিলে কত বছর পেলেন? 40 বছর পেলেন। আপনার ভোগবিলাসের জীবন আর পাপের জীবন, মনে করছে সারা জীবন 40 বছর কেটে গেছে দাপটে, জুলম অত্যাচারে, শিরক কুফরিতে, অবাধ্যতায়, হ্যাঁ, অন্যায় অশ্লীলতায়। আল্লাহ পাক কতক্ষণ ছাড় দিয়েছেন? মাত্র 1 ঘন্টা ছাড় দিয়েছেন। দেখলেন, এটা হিসাবে, এটা একটা তাফসীর যে আল্লাহ পাক যদি এরকম ছেড়েই দেন যে কিছু দিন ধরে 40 বছর, তো আল্লাহ পাক 1 ঘন্টা ছাড় দিয়েছেন। তাহলে চিন্তা করুন, যারা 5 বছর 10 বছরের জন্য গদিতে আসলো আর নেতৃত্ব পেল, অথবা ধন সম্পদ পেল আর খুব জুলুম অত্যাচার করলো, চুরি ডাকাতি করলো আর খুব সন্ত্রাস ছড়ালো, তাহলে কতদিন সময় পেয়েছে? 5 বছর 10 বছর। হ্যাঁ, আল্লাহ কয়েক মিনিট আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাবে চিন্তা করুন। তাহলে আল্লাহ পাকের ওয়াদা খেলাফি হয় না, আল্লাহ পাক সময় সুযোগ দেন, আল্লাহ ছেড়ে দেন না, এই কথাই এখানে বর্ণনা করা হয়েছে। আর একটি তাফসীর, দ্বিতীয় তাফসীর শুনেন। ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিক, আর শুনে রাখো একটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে, হিসাবে বললাম না, এখন কুদরতে বললাম। আল্লাহ পাকের ক্ষমতায় একটা দিন কালফে সানাতি মিম্মা তাউদ্দুন, তোমাদের 1000 বছরের মতো। তোমাদের গণনায় যে 1000 বছর গণো, সেটা হচ্ছে আল্লাহ পাকের কুদরতে কেমন? একটা দিনের মতো। অর্থাৎ কোন জাতিকে আল্লাহ পাক 1000 বছর ছেড়ে দিয়েছেন, তার মানে এই কথা ভাবিও না যে আল্লাহর ক্ষমতার বাইরে চলে গেছে। যেমন কোন সরকার যদি একটা খুনের আসামিকে, হ্যাঁ, এটা সন্ত্রাসীকে যদি 10-20 বছর ধরে ছেড়ে দেয়, তো দেশের লোক বলে সরকার কি করছে রে, হ্যাঁ, এত বড় বড় অপরাধীকে কোনো শাস্তি দিচ্ছে না, তাই না? আচ্ছা, তারপরে অনেক সময় শাস্তি দিতে চাইলো, 5-10 বছর পর হাত ছাড়া হয়ে গেছে, আর ও আসামি ধরতে পারছে না। হইতে পারে না? পারে না। অথবা এইরকম হয় অনেক সময়, আসামি অপরাধ করার পর 2-4-5 বছর, 10 বছর, 20 বছর কেটে গেলে ওই আসামিকে আর অপরাধী মনে করা হয় না। ওই আসামিকে যারা শাস্তি দেয় তাদেরকে অপরাধী মনে করা হয়। এটা মানুষের স্বভাব, জানেন কি না?
আমাদের এক প্রফেসর মধ্যে ইউনিভার্সিটির হাদিস বিভাগের বলছিলেন যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে খনি 10 বছরের পরে কি হয়ে যায়, সে নিষ্পাপ হয়ে যায়। 10 বছর পরে খনিকে যদি 10 বছরের সাজা জেল শোনানো হয় তো দুনিয়ার লোক আহা করে, দেশবাসী, গ্রামবাসী, লোকটাকে 10 বছর জেল হয়ে গেল, হাই রে 10 বছর জেল হয়ে গেল, যেন কত বড় শাস্তি দিয়ে দিচ্ছে। আর একটা লোকের প্রাণ নাশ করেছে, খুন করেছে, কোন ভুলে গেছে 10 বছর আগের ঘটনা ভুলে গেছে। এখন যে 5 বছর 10 বছর সাজা শাস্তি হয়ে গেল জেলের, তাও আল্লাহর শাস্তি নয়, মানুষের তৈরি করা শাস্তি, তাতে আহা করা শুরু করে লোকেরা। তাহলে যেই লোকটা জালেম ছিল 10 বছর আগে, আজকে মানুষ কত পাপের সমাজে ডুবে আছে, অনইসলামিক সমাজ, ওই লোকটাকে আজকে কি মনে করা হচ্ছে, মজলুম মনে করা হচ্ছে। আরে জুলুম হয়ে গেল, 10 বছরে জেল হয়ে গেল, ঠিক না? এটা মানব রচিত বিধানের কুফসল। আর আল্লাহ প্রদত্ত বিধানের খুন করেছে 1 থেকে 2 মাসের মধ্যে, খুব বেশি হলে, আর নাহলে তার আগেই খুনের বদলে খুন, কুতিবা আলাইকুমুল কিসাস, কিসাসের বাস্তবায়ন হয়ে গেল। 1 মাস 2 মাস 6 মাস ধরে সবাই কিন্তু গরম হয়ে আছে সমাজ, যেই লোককে খুন করেছে, খুনের বদল খুন করা আছে বলে আলহামদুলিল্লাহ, ঠিক হয়েছে বলবে না? কিন্তু এই ঘটনা 10 বছর 20 বছর কেস লড়তে আছে, চলতে আছে, ঘুষ দিতেই আছে, আর উকিল ধরতে আছে, এই করতে গিয়ে ওই জালেম দোষীটাই মজলুম বেচা নির্যাতিত হয়ে গেল, নাকি নিপীড়িত হয়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে, ক্ষমতায় 1 দিন আর 1000 বছর 10,000 বছর সমান। অর্থাৎ আল্লাহ পাক যদি কোন জাতিকে, কোন সম্প্রদায় 1000 বছরও ছেড়ে দেন, ওইটা আল্লাহ পাকের কাছে ক্ষমতার দিক থেকে কেমন? তোমাদের 1000 বছর আল্লাহর কাছে একদিনের মতো, একদিনের মতো। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতার বাইরে যেতে পারবেন না। এটা নয় যে 1000 বছর হয়ে গেছে এই জাতির, আর কি ধরবেন আল্লাহ, আর কি শাস্তি দেবেন, ধরতে পারবেন, এমন নয়। আল্লাহ পাকের পাকড়াওয়ার বাইরে কোন জাতি যেতে পারবে না, যদিও বিলম্ব হয়। আর মানুষকে আয়ুই তো দেওয়া হয়েছে 60-70 বছর, 100 বছর, তার বেশি তো আজকাল আয়ুই দেওয়া হয়নি, তাই না? তৃতীয় তাফসীর হচ্ছে এই আয়াতের, যে এটা আখিরাত সম্পর্কে বলা হয়েছে, কিয়ামতের দিন সম্পর্কে, ইয়াউমুল কিয়ামাহ। কিয়ামতের দিবসে মানুষের বিভিন্ন অবস্থা হবে ঈমান আমলের অনুযায়ী, যেমন যার ঈমান আমল থাকবে। কিয়ামতের ভয়াবহতা এমন হবে যে পাপীদের জন্য কিয়ামতের দিনটা এক রকমের পাপী হবে, যাদের জন্য এটা 50,000 বছরের মতো হবে। ফি ইয়াউমিন কানা মিকদারু 50 আলফা সানা, 50,000 বছরের মতো হবে। আবার কিছু অপরাধী পাপী হবে, যাদের জন্য ওই একটা দিন, কিয়ামতের দিনটা, বিচার দিবসটা কেমন হবে, 1000 বছরের মতো হবে। কিন্তু আল্লাহ পাকের হিসাবে সেটা কিয়ামতের দিনটা একটা দিন মাত্র, ইয়াউমুল কিয়ামাহ, একটা দিন মাত্র। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। তাহলে কিয়ামতের ভয়াবহতা বোঝানো হয়েছে। আর কেউ বলেছেন যে বাস্তবিক ওই কিয়ামতের দিনটা মানুষের দুনিয়ার দিনের গণনায় 1000 বছর হবে। একটাই দিন, সেটা কিয়ামতের বিচার দিন, কিন্তু সেই দিনটা হবে 1000 বছরের। এর সমর্থনে একটা হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফকির গরিব, যারা দরিদ্র মানুষ, বেশি টাকা পয়সা যাদের ছিল না, তারা জান্নাতে যেতে পারবে ধনীদের তুলনায়, পয়সাওয়ালাদের তুলনায়। কতদিন আগে? 500 বছর আগে। আর ওই হাদিসের কোন একটা অংশে রয়েছে অর্ধেক দিন আগে। অর্থাৎ সকালবেলা বিচার শুরু হবে, দুপুরেই চলে যাবে ফকির গরিবরা, সকালবেলা বিচার শেষ ওদের, ওই কিয়ামতের দিনে দুপুরের আগে আগে জান্নাতে চলে যাবে। আর যারা পয়সাওয়ালা, নেতৃত্বের দিকে নেতা, ওদের নেতৃত্বের হিসাব, জবাবদেহি, পয়সার হিসাব, কোথা থেকে আমদানি, কোথায় রফতানি, কোথা থেকে আয়, কোথা থেকে ব্যয়, এই হিসাব হইতে হইতে সন্ধ্যা হয়ে যাবে, তারপরেও নাজাত পাবে কিনা। কয়টা তাফসীর হলো তাহলে? 4টা তাফসীর হলো। একটা হচ্ছে কিয়ামতের দিন সম্পর্কে 2টা। তো কিয়ামতের দিন সবাইকে কিন্তু 1000 বছর আর 50,000 বছর লাগবে না, পাপ হিসাবে। যার পাপ বেশি হবে 50,000 বছর লাগবে, যার পাপ আছে কিন্তু তুলনামূলক কম, মুসলিমদের পাপিষ্ট যারা গুনাহগার, তাদের জন্য সেটা 1000 বছর হবে। কিন্তু মুসলিম নেক, আল্লাহ ভীরু, মুত্তাকি, পরহেজগার, জান্নাতি, তাদের জন্য মুহূর্তের মধ্যে শেষ, মুহূর্তের মধ্যে তাদের দিন শেষ, কোনো বালা মুসিবত নেই,
সেই দিন। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, না কোনো ভয় না কোনো দুশ্চিন্তা। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা মুমিন সত্যিকার শিরক মুক্ত মুমিন, আর ইয়াত্তাকুন আল্লাহ ভীরু পাপ মুক্ত মুমিন, পাপ থেকে গুনাহ থেকে বেঁচে থেকেছে। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়া কাইয়্যিম মিন কারিয়াহ, বহু জনপদ ছিল, বহু দেশ, বহু সমাজ ছিল। আমলাইতুলাহা, কারিয়া মানে গ্রাম, শহর, জনপদ মানে জনপদের অধিবাসী, বহু জনপদের অধিবাসীরা ছিল। আমলাইতুলাহা, যেই জনপদের অধিবাসীদেরকে, যেই দেশের যেই শহরের অধিবাসীদেরকে আমি সময় সুযোগ দিয়েছিলাম, ছাড় দিয়েছিলাম। এমলা বা এমহাল মানে হচ্ছে ছাড় দেওয়া, সময় সুযোগ দেওয়া। এখানে আমলাইতু আল্লাহ বলেছেন, আর কোন জায়গায় মাহাল বলা হয়েছে। ফামা হেলিল কাফিরিন, হে নবী তুমি সময় সুযোগ দাও, ছেড়ে দাও, ছাড় দাও, এখানে ছাড় দাও। ফামা হিল কাফের, আমি হিল্লুম ওয়াইদা, কিছুদিনের জন্য। তো আল্লাহ পাক সময় সুযোগ দেন, ছাড় দেন, ছেড়ে দেন না। আমলাই তো আল্লাহ বলছেন, কোন জায়গায় আল্লাহ বলেন যে আমাল তো ছেড়েই দিলাম তাদেরকে, ধরবই না আর কখন, এমন না। সুম্মা খাজতুহা, কখন আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন, ওয়াহিয়া জালেমা, অথচ জুলম করছে, অথচ জুলমে লিপ্ত রয়েছে, শিরকে লিপ্ত রয়েছে, আল্লাহর হকের ক্ষেত্রে জুলম করলো, বিদআতে লিপ্ত রয়েছে, রাসূলের হকের ক্ষেত্রে জুলম করলো। তারপর আল্লাহ পাক ছাড় দেন, সময় সুযোগ দেন। বেনামাজি আল্লাহর হক নষ্ট করলো, ফরজ ওয়াজিব ছাড়ো আল্লাহ পাকের হক নষ্ট করলো, মানুষের হক নষ্ট করলো, বেঈমানি আত্মসাৎ করলো, খেয়ানত করলো। ওয়াহিয়া জালেমা, ওই জনপদের লোকেরা জালেম হওয়া সত্ত্বেও, মানে পাপিষ্ট হওয়া সত্ত্বেও তাদেরকে আমি কি করি, সময় সুযোগ দিই। সুম্মা আখাযতুহা, কিন্তু চিরকালের জন্য ছেড়ে দিই না, অতঃপর আমি তাদেরকে পকড়াও করি, তাদেরকে পকড়াও করি। আল্লাহ পাক রব্বুল পাকড়াও করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পাকড়াও করবেন না? কারণ তার কাছে তো ফিরে যেতে হবে, যাবে কোথায়? তাই বলছেন ওয়া ইলাইয়াল মাসির, আমার কাছেই প্রত্যাবর্তন স্থল, আমার কাছে ফিরে আসতে হয়। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলছেন কেমন করে আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর সাথে কুফরি করো, হ্যাঁ, আল্লাহর অবাধ্য হও। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে তার কাছে ফিরে আসতে হবে। কত স্তর পার হয়ে আসলে কিছুই ছিল না। কুনতুম আমওয়াতান, তোমরা মৃত মানে নিশ্চিহ্ন ছিলে, কিছুই ছিল না, জিরো। আর তারপরে হলে হিরো। ফাআহইয়াকুম, আল্লাহ পাক হায়াত দান করে, দুনিয়া দান করে, তখন জিরো থেকে হিরো হয়ে গেলে। তারপরে সুম্মা ইউমীতুকুম, আবার জিরোতে নামিয়ে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুম্মা ইউহয়িকুম, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কবর থেকে জীবিত করে উঠাবেন। হ্যাঁ, এখানে কে হিরো? ওখানে ইমান আমল যাদের রয়েছে, সৎকর্মশীল, তারাই সেখানে হিরো হইতে পারবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তার কাছে ফিরে আসতে হবে কবর থেকে উঠেই। সুতরাং সেই জীবন সম্পর্কে, আখিরাত সম্পর্কে চিন্তাশীল হইতে হবে। আল্লাহ পাক আমাদের জন্য তার তৌফিক দান করেন, সেই রকম ইমান আকীদা আমাদের দান করেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করে, কুল হে নবী বলো, ইয়া আইয়ুহান নাস, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে লোকেরা, কাফেররা আযাবের জন্য জলদিবাজি করত, তাড়াহুড়া করত, চ্যালেঞ্জ করত, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তুমি মানুষকে জানিয়ে দাও যে আমার যেটা ডিউটি আমি করি, আল্লাহ পাকের কাজ আল্লাহ পাক করবেন। কুল হে নবী বলে দাও মানুষকে, আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নামা আনা লাকুম নাযীরুম মুবিন, নিঃসন্দেহে আমি হচ্ছি একমাত্র একজন স্পষ্ট সতর্ককারী, স্পষ্ট রূপে সতর্ককারী। আমি শুধু সতর্ক সাবধান করার জন্য এসেছি, মন্দ পথ থেকে, জাহান্নামের রাস্তা থেকে, আল্লাহ পাকের আযাব গজব দুনিয়া আখিরাতে কোন রাস্তায় রয়েছে, এই রাস্তা থেকে সতর্ক করার জন্য। ওই রাস্তা বাদ দাও, সোজা রাস্তায় আসো, যাতে দুনিয়া আখিরাতে শান্তি পাও। এটা হচ্ছে আমার মিশন, আমার কাজ। ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নযীরুম মুবিন হয়ে, সুস্পষ্ট সতর্ককারী হয়ে আসার পরে মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে, যেমন আম্বিয়া রসুলগণের জামানায় যুগে যুগে হয়েছে, সৎ আর অসৎ, হ্যাঁ, মুমিন আর কাফের। আল্লাহ পাক দুই দলের বদলা সম্পর্কে, শেষ পরিণাম সম্পর্কে বলছেন যে সৎকর্মশীলদের কত উত্তম প্রতিদান রয়েছে, আল্লাহ পাকের কাছে মহাপুরস্কার রয়েছে, আর যারা অসৎ তাদের জন্য কত কঠোর শাস্তি রয়েছে। মহান আল্লাহ একটি আয়াতে এই দুই জাতির কথা, মানব জাতিকে যে ঈমান আকীদার ভিত্তিতে, কর্মের ভিত্তিতে আল্লাহ পাক দুই জাতিতে ভাগ করেছেন, মুমিন আর কাফের, বিশ্বাসী অবিশ্বাসীতে, মুওয়াহিদ একত্ব প্রতিষ্ঠাকারী আর মুশরিকে মুসলিম আত্মসমর্পণকারী আর অবজ্ঞাকারী অস্বীকারীতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে শোনো, ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সুতরাং যারা
বিশ্বাস স্থাপন করবে। আল্লাহ যা বিশ্বাস করতে বলেছেন তা বিশ্বাস করে। আল্লাহ পাক বলেননি, তার রাসূল বলেন, উদ্ভট কথা বিশ্বাস করে না। ধর্মের নামে মুসলিম সমাজের বিদাতিরা বহু উদ্ভট কথা, আজব কথা বিশ্বাস করে। কোরআন হাদিসের কথা বিশ্বাস করার তৌফিক হয় না, সেদিকে মনোযোগী হয় না, কিন্তু মুরব্বীরা বলেছে বিশ্বাস করে। সমাজে ছড়িয়ে আছে ওই সব কথা বিশ্বাস করে। কত যে এই শিরকি আকীদা, কত যে বিদাতি আকীদা, কত যে টোটকা ফটকা, কত যে কুসংস্কার রয়েছে, এইসব ভ্রান্ত কথা বিশ্বাস করে। বিশ্বাস করে যে তাদের ওলিয়া উলিয়া গৌস কুতুব আছে, ভ্রান্ত বিশ্বাস। আর গৌস কুতুব সব কিছুর রক্ষাকারী, তারাই ধরে আছে, তারাই রক্ষা করে। বিশ্বাস করে যে জিলানির নাম বিনা উজুতে নেওয়া যাবে না। হ্যাঁ, আর বিনা উজুতে নিলে কয়টা চুল পড়বে? আড়াইটা চুল পড়বে। রসুলের নাম বিনা উজুতে নিলে কি হুকুম এটা জানে না মুসলিমরা। হ্যাঁ, উজু লাগে না ওই সব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আল্লাহর নাম যে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল আযীম, এই তাসবিহ পড়ার জন্য কি উজু লাগবে? যে আল্লাহ পাকের জিকির, আজকে আল্লাহর নাম নেওয়ার জন্য তো উজু লাগলো না। আর বিনা উজুতে যদি তাদের রবের নাম যদি নেওয়া যায়, এ মুশরিকদের রবের নাম নেওয়া যায়, তাহলে সর্বনাশ হয়ে যাবে, আড়াইটা চুল পড়ে যাবে। ভ্রান্ত বিশ্বাস। সূর্যগ্রহণ লাগলে, চন্দ্রগ্রহণ লাগলে কি করতে হবে মহিলাদেরকে? পেটে বাচ্চা থাকলে কি করতে হবে? কোনো কিছু তরি তরকারি কাটা যাবে কিনা? আউযুবিল্লাহ। হ্যাঁ, বাচ্চা হলে বাইরে বেরোলে খালি হাতে বেরোয়া যাবে না। হ্যাঁ, রাতে কোনো জিনিস কাউকে ধার দেওয়া যাবে না। রাতে বাড়ি থেকে কোনো কিছু বের করতে দেওয়া যাবে না। শিরকি, কুফরি, ভ্রান্ত বিশ্বাস রাখে, উদ্ভট বিশ্বাস রাখে। মা আনজালাল্লাহু বিহি মিন সুলতান, আল্লাহ পাক যা নাজিল করেন তাতেই বিশ্বাসী জাতিতে মুসলিম। আর আল্লাহর তৌহিদ, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের 99টি নাম এবং সেগুলির ব্যাখ্যা বিশ্লেষণ, সেগুলি সম্পর্কে কোনো পরোয়া নেই। আল্লাহ সরিউল হিসাব, শদীদুল ইকাব, হ্যাঁ, আজিজুন যুনতিকাম, কোথায় বিশ্বাস এগুলির উপর? আল্লাহ পাক রব্বুল আলামিন কদির, সামি, বসির, আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারে, দৃষ্টির বাইরে যেতে পারেন না, শ্রবণ শক্তির বাইরে যেতে পারেন না। কোথায় এগুলির প্রতি বিশ্বাস? হ্যাঁ, আখেরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম, কবরের জীবন, আখেরাত টার্গেট, কোথায় বিশ্বাস? যারা ঈমানদার, আল্লাহ যা বিশ্বাস করতে বলেছেন তাই বিশ্বাস করি। ও আমেলুস সালিহাত, এবং বিশ্বাসের দাবিদার শুধু নয়, বরং তারা নেক কাজগুলি করে প্রমাণ করে দেয় যে আমরা বিশ্বাসী, অবিশ্বাসী নই, আমরা মুমিন, মুসলিম, কাফের, মুশরিক নই। লাহুম মাগফিরাহ, তাদের জন্য মার্জনার ঘোষণা রয়েছে আল্লাহর পক্ষ থেকে, মাফ করে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ঈমান আর নেক আমল থাকলেই ভুল ভ্রান্তি আল্লাহ মাফ করে দেবেন। আর নেক আমল দুই রকম, ইতিবাচক, মানে আল্লাহ যা করতে বলেছেন করতে হবে, হ্যাঁ, আর যা নিষেধ করেছেন তা থেকে বাঁচতে হবে, এটাও নেক আমল। আপনার কুকাজে লিপ্ত না হওয়া, গুনাহ থেকে বেঁচে থাকা, হারাম না খাওয়া, এটাও ইবাদত, মনে রাখবেন। এগুলো হচ্ছে সলিহাত। তাদের জন্য মাগফিরাত রয়েছে, ওয়া রিজকুন কারীম, আর তাদের জন্য সম্মানজনক উপজীবিকা রয়েছে, তাদের জন্য ইজ্জতপূর্ণ রিজিক রয়েছে। ইজ্জতের সাথে রিজিক, আরে বেজ্জতির সাথে রিজিক অনেকে পায়, গোলামি করে কারো, আর খুব ভালো ভালো খেতে পায়, কি সম্মানের রিজিক? আল্লাহ শুধু রিজক এই জন্য বলেননি, রিজকুন কারীম, সম্মানজনক জীবিকার ব্যবস্থা রয়েছে, রিজিকের ব্যবস্থা রয়েছে। অনেক তাবেঈরা এই রিজকুন কারীমের তাফসীর শুধু জান্নাত করেছেন। নিঃসন্দেহে জান্নাত সবচেয়ে বড় রিজকুন কারীম, সবচেয়ে বড় সম্মানজনক জীবিকা হচ্ছে, রিজিক হচ্ছে জান্নাত, আর এটাই হচ্ছে মুমিনের টার্গেট। কিন্তু মুমিন সৎকর্মশীলকে আল্লাহ পাক সম্মানজনক রিজিক কবরের জীবনেও দেবেন আর দুনিয়াতেও দেবেন। চিন্তা করুন, একটা লোক চুরি করে খায়, হারাম পথে আয় উপার্জন করে, তার সমাজে কোন মান ইজ্জত আছে? যে বেঈমানি করে, যে আত্মসাৎ করে, বিভিন্নভাবে অবৈধভাবে যে রুজি রোজগার করে, তাকে কে শ্রদ্ধা সম্মান করে? যাদের চুরি ডাকাতিও করেন না তারাও ঘৃণা করে, না না আমাদের ক্ষতি করেন, এরা আমাদের গ্রামের চোর বা হারাম খায়, কিন্তু আমাদের সাথে কোনো খারাপ আচরণ করে, তারপরও ঘৃণা করে না? তাহলে সম্মানজনক রিজিক পায় সমাজে? সম্মানের রিজিক পায় না, অন্তর থেকে কেউ শ্রদ্ধা সম্মান করে না। কিন্তু যারা হালাল রিজিক খায়, মুমিন, মুসলিম, ধার্মিক, আল্লাহ ভীরু, কারো জীবনে ক্ষয়ক্ষতি করে না, আর হালাল পথে জীবনযাপন করে, তাদের মান ইজ্জত রয়েছে, তাদের সম্পর্কে মানুষের অন্তরে শ্রদ্ধা সম্মান রয়েছে।
হারাম ব্যবসা করে, হারাম ব্যবসা করে, আপনার ক্ষতি করে না, হারাম ব্যবসা করে, ও আন্তর্জাতিক ব্যবসা, বিদেশের সাথে, আপনার সাথে না, তারপর ঘৃণা করে, তাই না? তাহলে কোথায় সম্মানের রিজিক পাচ্ছে? বহু পয়সা পেয়ে কোনো সম্মানের রিজিক পায় না। তো দুনিয়াতেও মুমিন মুসলিম সম্মানজনক রিজিক পায়। আল্লাহ পাক এজন্য খাস করেননি শুধু আখিরাতের সাথে, মুমিন সৎকর্মশীলদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে মার্জনার ঘোষণা রয়েছে আর সম্মানজনক রিজিক রয়েছে। ওয়াল্লাযিনা সাউ ফি আয়াতিনা মুআজিজিন, আর যেসব লোকেরা অপচেষ্টা চালায়, সায়াস মানে প্রয়াস চালানো, চেষ্টা করা, ওয়াল্লাযিনা সাউ ফি আয়াতিনা, যারা অপপ্রয়াস চালায়, ফি আয়াতিনা আমার বিধানাবলী সম্পর্কে, আমার আয়াত সমূহ সম্পর্কে, মুআজিজিন সেই বিধানগুলিকে ব্যর্থ করে দেওয়ার উদ্দেশ্যে, সেই বিধানগুলির লক্ষ্য উদ্দেশ্য ব্যর্থ করার উদ্দেশ্যে আল্লাহ পাকের যে আয়াত, কোরআনে কারীমের আয়াত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সবগুলি বিধানাবলী, আল্লাহ পাকের বিধানাবলী, ওহীর বিধানকে কেউ যদি ব্যর্থ করতে চায়, যে কোরআন হাদিসের যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে মানুষকে ঈমানদার আর সৎ তৈরি করা, হ্যাঁ, আর সৎ সমাজ গঠন করা, নেক আল্লাহ ভীরু মানুষ পয়দা করা, এই যে উদ্দেশ্য রয়েছে আল্লাহ পাকের দিনের, আল্লাহ পাকের ওহীর, এটাকে কেউ যদি ব্যর্থ করতে চায় শিরক দিয়ে, নাস্তিকতা দিয়ে, পাপ দিয়ে, অশ্লীলতা ছড়িয়ে দিয়ে, প্রচার মাধ্যমগুলিতে পাপ আর অশ্লীলতা নোংরামি ছড়িয়ে দিয়ে, নগ্ন সভ্যতা, পাশ্চাত্য সভ্যতা দেশে নিয়ে এসে, মুসলিম সমাজে নিয়ে এসে দেশকে যদি কি করতে চায়, দেশকে, সমাজকে, পরিবারকে ধ্বংস করতে চায়, এটা হচ্ছে তাদের অপচেষ্টা আল্লাহর বিধানকে ব্যর্থ করার, আল্লাহর বিধানের লক্ষ্য উদ্দেশ্য ব্যর্থ করার। তাহলে চিন্তা করুন, যারা দাওয়ার কাজে, দাওয়া ইলাল্লাহ, দিন ইসলামের দাওয়াতের কাজ হচ্ছে, তৌহিদের দাওয়াত হচ্ছে, সুন্নতের দাওয়াত হচ্ছে, ইসলাহ সংশোধনের দাওয়াত হচ্ছে, মানুষের আকীদার সংশোধন হচ্ছে, ইবাদতের সংশোধন হচ্ছে, আখলাক চরিত্র সংশোধন হচ্ছে, অর্থনীতির সংশোধন হচ্ছে, ব্যবসা বাণিজ্যের সংশোধন হচ্ছে, পরিবার সমাজ দেশের সংশোধন হচ্ছে, পথভ্রষ্ট গোমরাহদেরকে সঠিক রাস্তায় নেওয়া হচ্ছে, চোর ডাকাতকে আল্লাহ ভীরু বানানো হচ্ছে, এ হচ্ছে দিনের দাওয়াতের কাজ। এ হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া, এইটা হচ্ছে ওহীর কাজ, আল্লাহ পাকের বিধানের কাজ। এটাকে ব্যর্থ করার জন্য কেউ যদি অপপ্রয়াস চালায়, আল্লাহ পাক তাদের জন্য কঠোর শাস্তি রেখেছেন। এক কথায়, সহজ ভাষায়, দিন ইসলামের কাজে কেউ যদি বাধা সৃষ্টি করে, দাওয়া ইলাল্লাহর কাজে যদি করে, তাওহীদ সুন্নতের রাস্তায় কেউ যদি ইট পাটকেল ছড়ে বাধা সৃষ্টি করে, উলাইকা আসহাবুল জাহিম, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী। কত কঠোর শাস্তির কথা আল্লাহ পাক বলেছেন। হকের পথে যারা বাধা সৃষ্টি করবে তারা জাহান্নামী, আল্লাহ পাক বলছেন আসহাবুল জাহিম। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি, যে একটি লম্বা আয়াত, তাতে আর একটি বিষয় উল্লেখ করেছেন, তা যে কোনো রসুলকে আল্লাহ পাক প্রেরণ করলে সে রসুলের উপর যখন ওহী হয়, ওহীর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, যে কথাটা একটু আগে আলোচনা হইল, মানুষের ইসলাহ করা, সংশোধন করা, মানুষকে মানুষের মতো করে তৈরি করা, মানুষ যাতে করে পশু চরিত্রের না হয়ে যায়, রূপ চেহারাটা মানুষের কিন্তু তাদের আখলাক আমল চলাফেরা পশুর মতো, হিংস্র পশুর মতো, একজন আরেকজনকে খেয়ে নিতে চায়, আল্লাহর হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, বেপরোয়া চলাফেরা করে, পশুর মতো যৌন চাহিদা পূরণ করে না, এটা হতে দিতে চাই না ওহী, কোরআনে কারীম, দিন ইসলাম, এটা হতে দিতে চাই না। শয়তান এই ওহীর বিপরীত কাজ করে। জিন শয়তান, ইবলিস শয়তান, ইবলিস শয়তানের অনুসারী যারা, মানুষ শয়তান, জিন শয়তান, তারা কিন্তু এর বিপরীত কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই নবী রাসূলের উপর কোনো কিছু নাজিল করেন, তখন নবী রাসূলের একটা আকাঙ্ক্ষা থাকে যে আমার উপরে যে ওহী হয়েছে, এই ওহীর মাধ্যমে সংশোধন হোক, এটা হচ্ছে আকাঙ্ক্ষা। আল্লাহ পাকও চান, আল্লাহ পাকের রসুলগণ এটাই চান, সৎ বান্দারা এটাই চায় যে সমাজের সংস্কার হোক। এতে সংশয়, সন্দেহ, শিরক, কুফরি এইসব নিক্ষেপ করে শয়তানে। জিন শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা, সংশয় পয়দা করে, শিরক কুফরির দিকে, নাস্তিকতার দিকে নিয়ে যায়, আর গুমরাহির দিকে নিয়ে যায়, পাপের দিকে নিয়ে যায়। এইরকম অন্তরে আর এক রকমের ব্যাধি রয়েছে, কুপ্রবৃত্তির ব্যাধি রয়েছে, পাপের রাস্তার দিকে নিয়ে যায় শয়তানে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিনকে সুপ্রতিষ্ঠিত করেন
আর আম্বিয়া রসুলগণ আশা আকাঙ্ক্ষা পূরণ করেন, আর শয়তান যা কিছু নিক্ষেপ করার চেষ্টা করে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেন। এই বিষয়টি আল্লাহ পাক উল্লেখ করেছেন। আর তরজমা করি, তারপরে এই আয়াতের আরেকটি তাফসীর হইতে পারে, সেটাও বর্ণনা করব। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার পূর্বে যে কোন রসুল আমি পাঠিয়েছি, ওয়ালা নবী, অথবা নবী পাঠিয়েছি, ইল্লা ইযা তামান্না, সেই নবী যখনই কোনো আকাঙ্ক্ষা করেছে। তামান্না মানে হচ্ছে আকাঙ্ক্ষা করা, আর এই তামান্না থেকে উমনিয়া, তারপরের অংশটুকু আলকা শাইতানু ফি উমনিয়াতিহি, তখন শয়তান নিক্ষেপ করে তার আশা আকাঙ্ক্ষায়। নবী রসুলের যে আশা আকাঙ্ক্ষা ছিল যে মানুষের সংশয় দূর হোক, শিরক দূর হোক, কুফরি দূর হোক, পাপ দূর হোক মানুষ সমাজ থেকে, এই যে আশা আকাঙ্ক্ষা, মানুষ সত্যের সন্ধান করুক এবং সত্য পথে প্রতিষ্ঠিত হোক, এতে শয়তান নিক্ষেপ করে তার পক্ষ থেকে যে বাতিল জিনিস, সংশয় সন্দেহ ইত্যাদি, আর পাপের কুমন্ত্রণা, ওয়াসওয়াসা, এসব নিক্ষেপ করে। তাহলে ওমনিয়া বা তামান্না মানে আশা আকাঙ্ক্ষা করে, একটি তাফসীর। আর একটি তাফসীর পরে বলো, ফায়ানসাখুল্লাহু মা ইউলকিশ শাইতান, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রহিত করে দেন, নষ্ট করে দেন, রহিত করে দেন। নাসাখ ইয়ানসাখ মানে রহিত করে দেওয়া। মা ইউলকিশ শাইতান, যা শয়তান নিক্ষেপ করে, যা শয়তান নিক্ষেপ করে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহিত করে দেন। সুম্মা ইউহকিমুল্লাহু আয়াতি, অতঃপর আল্লাহ পাক তার আয়াত সমূহকে সুপ্রতিষ্ঠিত করেন। আল্লাহ পাকের যে বিধান রয়েছে সেই বিধানের বাস্তবায়ন করতে চান আল্লাহ পাক, সেই বিধানকে আল্লাহ পাক শক্তিশালী করতে চান, সেই বিধান অনুসারীদেরকে আল্লাহ পাক শক্তিশালী করতে চান, আল্লাহ পাক তাকে সুপ্রতিষ্ঠিত করেন মুমিনদেরকে, আর আম্বিয়া রাসূলকে আল্লাহ পাক শক্তিশালী করেন। যেমন মক্কার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দুর্বল ছিলেন প্রথম যুগে, চিন্তা করুন। প্রকাশ্যে দাওয়াত দেওয়া যাচ্ছে না, প্রকাশ্যে নামাজ পড়া যাচ্ছে না, প্রকাশ্যে আল্লাহর দিকে ডাকা যাচ্ছে না, কিন্তু সেখান থেকে হিজরত করার পরে কিভাবে এই কয়েক বছরের মধ্যে এমন একটা বিপ্লব আসলো, পরিবর্তন আসলো, যা মানুষ কল্পনা করতে পারেন। যে 23 বছরের জীবনের 13 বছর তো মক্কাতেই কেটে গেল, হ্যাঁ, দুর্বল অবস্থায়। মাত্র 10 বছরের মধ্যে, 10 বছর মানে 8 বছর, মক্কা বিজয় হইতে মাত্র 8 বছরের মধ্যে এত বড় বিশাল বিপ্লব। কোথায় যে কাফেরদের দাপট কোথায় গেল, নিশ্চিহ্ন হয়ে গেল। আর মক্কায় কোনো কাফের খুঁজে পাওয়া যাচ্ছে? আবু লাহাব আর আবু জাহালের বংশধর খুঁজে পাওয়া যাচ্ছে, তাদের ভক্তরা আছে। আল্লাহ পাক ওইভাবে দিনের বিধি বিধানকে সুপ্রতিষ্ঠিত করেন। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ পাক সর্বজ্ঞ, সবকিছু জানেন এবং তিনি প্রজ্ঞাবান। আর দ্বিতীয় তাফসীর হচ্ছে উমনিয়া মানে হচ্ছে তেলাওয়াহ। অনেক তাফসীরকাররা তাবেঈনদের জামানা থেকে তাফসীর করেছেন যে উমনিয়া মানে হচ্ছে তেলাওয়াত। তাহলে কি হবে এই তাফসীর যে আল্লাহ পাক যখনই কোনো নবী রাসূল পাঠান, তখন নবী রাসূল কি ইল্লা ইযা তামান্না, তেলাওয়াত করেন। নবী রাসূলগণের ওপর যা নাযিল হয় তা পাঠ করে শোনা, আবৃত্তি করে শোনান। তাওরাত নাযিল হল, মুসা আলাইহিস সালাম তেলাওয়াত করে পাঠ করে শুনিয়েছেন, জবুর দাউদ আলাইহিস সালাম পাঠ করে শুনিয়েছেন, ইনজিল ঈসা আলাইহিস সালাম পাঠ করে শুনে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীম তেলাওয়াত করে। ইল্লা ইযা তামান্না, নবী রাসূল তেলাওয়াত করেন। আলকা শাইতানু ফি উমনিয়াতিহি, নবী রাসূলের তেলাওয়াতের উদ্দেশ্য কি? মানুষকে কোরআন শোনার উদ্দেশ্য কি? আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দেওয়া, তাওহীদের দিকে দাওয়াত দেওয়া, জান্নাতের পথে আহ্বান করা। সৎ লোক গড়ে উঠুক, অসৎ লোকের সংখ্যা কমুক, এটি হচ্ছে উদ্দেশ্য। আলকা শাইতানু ফি উমনিয়াতি, শয়তান তখন এই তিলাওয়াতে, যে নবী রাসূল তেলাওয়াত করেন, তাতে কিছু নিক্ষেপ করতে চায়। শয়তান, জিন শয়তান কিছু নিক্ষেপ করতে চায়। এ কি নিক্ষেপ করতে চায় এটা বুঝতে গিয়ে কেউ কিছু জাল জয়ীফের আশ্রয় নিয়েছে, আর সেখানে একটা জাল কিসসা রয়েছে, মিথ্যা ঘটনা। সহিটা আগে বর্ণনা করি, তারপরে জালটা বলবো সতর্ক করার জন্য, সেটা বর্ণনা করার জন্য না, আর সেটা আপনারা বিশ্বাস করবেন সেজন্য না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করছিলেন, সেই তেলাওয়াতে সূরা নাজমের তেলাওয়াত ছিল। আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা আলাকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা, লাত উজ্জা মানাতের কথা এসেছিল। এই লাত উজ্জা মানাতের কথা আসতেই, সহিহ রিওয়ায়াত আসতেই কাফেররা খুব খুশি হলো। আরে এতদিন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দেবদেবীর বিরোধিতা করতো, আর আমাদের দেবদেবীর নাম কোরআনে তেলাওয়াত হচ্ছে, পাঠ হচ্ছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজমে একটা সেজদা আছে, সেজদায় তেলাওয়াত, সেজদায় পড়েছেন, আর সমস্ত কাফের খুশিতে সেজদায় পড়ে গেছে, আবেগে সব সেজদায় পড়ে গেছে। একটা কাফের বলছে, আরে মোহাম্মদের সাথে সেজদা করে দেবো, যদিও আমাদের দেবদেবীর নাম নিয়েছি, কিন্তু না না না, মোহাম্মদের সেজদা করবো না, করবো না। সবাই যে সেজদা করছে, বলছে একটু ধুলি উঠে কপালে ঠেকেই নিল। এই কাফের এত বড় তাগুত ছিল। তো যাই হোক, এই ঘটনা গুজব হিসাবে রটে যায়, এমন ভাবে রটে যায় যে হাবাসা আবেশিনিয়া সাহাবীরা জুলম অত্যাচার থেকে রক্ষার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুমে যায় হিজরত করেছিলেন, ওরা ভুল খবর পেয়েছে। গুজব কি রটেছে, মক্কার কাফের সব মুসলমান হয়ে গেছে, ওই যে সেজদায় পড়ে গেছে মুসলিম হয়ে গেছে, আর সবাই ফিরে চলে এসছে। আরে ফিরে চলে এসে কি মুসিবত, আরো জুলম অত্যাচার শুরু হয়ে গেছে, কিছুই না, আর সব গুজব শুনেছিলাম, ইসলাম কবুল করেনি এরা। এই ছিল ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ হয়েছে ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, এই আয়াতে সেজদা সূরা নাজমে, আল্লাহ তো জামানাত। আচ্ছা বলো, এরা কি কাজে আসতে পারে, এই কথা বলা হয়েছে, কিন্তু ওতে খুশি হয়ে সেজদা করে। ওইখানে জাল যেটুকু সংযোজন হয়েছে, কয়েকটা জাল বর্ণনায় রয়েছে, সেটা হচ্ছে তিলকাল গারানিকুল উলা ওয়া ইন্না শাফাআতাহুন্না লা তুরতাজা। জাল কথা কি, এটা রিওয়ায়াতে এরকম রয়েছে, মুরসাল বা জাল জয়ীফ, তাতে যে ওই সময় শয়তান কিছু কথা হতে মিলিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে আফারাআইতুমুল্লাহ তাআলা উযযা ওয়া মানাতা সালাসাত উখরা লা তুযা মানাত, এই তেলাওয়াত করলেন, ওখানে শয়তান, ইবলিস শয়তান তার আওয়াজ ওর সাথে মিলিয়ে দেয়। ওয়া তিলকাল গারানিকুল উলা, এগুলি হচ্ছে তিলকাল গারানিকুল উলা, এগুলি হচ্ছে বড় বড় দেবদেবী। ওয়া ইন্না শাফাআতাহুন্না লা তুরতাজা, আর এগুলির সুপারিশ আল্লাহর দরবারে গৃহীত হবে, কবুল হবে। শয়তান লাগিয়ে দিল, শয়তান এটা লাগিয়ে দিল, শয়তান লাগিয়ে দিল, তখন কাফেরা খুশি হয়ে গেল, আরে নবী, ও তা শয়তান পড়ছে, এটা নবী বলছে যে এগুলো দেবদেবী, খুব বড় বড় দেবদেবী, আর এদের সুপারিশ আল্লাহর দরবারে কবুল হবে, এগুলোকে ওসিলা করে যদি পূজা করি অসুবিধা রেখে। এটা হচ্ছে জাল রেওয়ায়াত, এর উপর আস্থা করা জায়েজ নয়, কিন্তু বিভিন্ন তাফসীরের কিতাবে স্থান পেয়ে গেছে এই জাল বা জয়ীব বর্ণনাগুলি, এটা দিয়েও কেউ কেউ তাফসীর করেছে। সুতরাং কোন তাফসীর পড়তে গিয়ে এইরকম তাফসীর যদি পান, সতর্ক সাবধান। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত হচ্ছে, আর শয়তানকে এত আধিপত্য আল্লাহ দিয়ে দেবেন, ক্ষমতা দিয়ে দেবেন, যে শয়তান নবীর কথার সাথে নবীর সাউন্ডে একই আওয়াজে মিশিয়ে দেবে, এটা অসম্ভব কথা, অসম্ভব কথা, এটা হতে পারে না। তাহলে আবার ওয়াহির হেফাজত কি করে হবে, ওয়াহির হেফাজত করে। এখন আয়াত থেকে টেনে টুনে আল্লাহ পাক যেহেতু বলছেন যে নবী যখন তেলাওয়াত করেন, আলকা শায়তানু ফি উমনিয়াতি, শয়তান তখন তার তেলাওয়াতে কিছু নিক্ষেপ করেন, মানে ওই কথাগুলি যেগুলি ওই জাল জয়ীফ রিওয়ায়াতে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের কথাকে দূর করে দেন, মনসুখ রহিত করে দেন, মানে দূর করে দেন। শয়তানকে কোনো চান্স দেন না যে আল্লাহর দিনে কোনো কিছু সংযোজন করবে, অথবা আল্লাহর দিন শক্তিশালী হতে লিউজহিরাহু আলাদ দ্বীনে কুল্লি। আল্লাহ পাক দিন কেন নাযিল করেছেন? দিন হক, হুদা, হিদায়াত এবং দিন হক, সত্য দিন, আল্লাহ পাক তাকে বিজয় দান করার জন্য। এতে বাধা দিতে পারবে না। সংশয় সৃষ্টি করে, নাস্তিক পয়দা করে, মোনাফেক পয়দা করে, কাফের মুশরিক পয়দা করে, আল্লাহদ্রোহী পয়দা করে, ইসলামের দুশ্মন পয়দা করে কোনো দিন ঠেকাতে পারবে না। দিনের কাজ চলতেই থাকবে। এক জায়গায় যদি একটু দুর্বল করে দেয়, ঠান্ডা করে আরেক জায়গায় উঠবে। এ হচ্ছে দিনের বৈশিষ্ট্য, দিনে হকের বৈশিষ্ট্য। সারা পৃথিবী থেকে এই দিনকে মুছে দেওয়া যেতে পারে না ইনশাআল্লাহ তাআলা। এই আয়াতের এই তাফসিরগুলি করা হয়েছে। প্রথম তাফসির যেটি ছিল সেটা হচ্ছে তামান্না আর উমনিয়া, মানে আকাঙ্ক্ষা, আর নবী রসুলের আকাঙ্ক্ষা থাকে আল্লাহর দিন শক্তিশালী হোক, আর শয়তান এই আকাঙ্ক্ষা ব্যর্থ করতে চায় সংশয়, সন্দেহ আর শিরক কুফরি মানুষের অন্তরে পয়দা করে বা পাপের প্ররোচনা দিয়ে। আর কেউ কেউ বলেছেন তামান্না আর উমনিয়া মানে হচ্ছে তেলাওয়াত। তো তেলাওয়াত যখন আম্বিয়া রসুলগণ করেন, তখন সেই তেলাওয়াতের উদ্দেশ্যকে ব্যর্থ করতে চায়, এটা বোঝানো হয়েছে। কিন্তু বাকি ওই দেবদেবীর কথা, দেবদেবীর প্রশংসার কথা শয়তান নবীর আওয়াজে মিলিয়ে দিয়েছিল, এটা কথা ঠিক নয়। আল্লাহ পাক বলছেন লিয়াজআলা মা ইউলকি শাইতান ফিতনাতাল লাযিনা ফি কুলুবিহিম মারাদ। আচ্ছা, সমাজে মুনাফিক থাকবে, সমাজে কাফের থাকবে, এটাও আল্লাহ পাকের পরীক্ষা, আল্লাহ পাকের পরীক্ষা। সমাজে গুনাহগার থাকবে, পাপিষ্ঠ থাকবে, আর দিনের কাজে বাধা দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতিমালা, পরীক্ষা। শয়তান এইরকম সুযোগ নেবে, এই সুযোগে কারা সত্যিকার মুমিন আর কারা মুনাফিক চরিত্রের সুবিধাবাদী
তা সুস্পষ্ট হয়ে উঠবে। আল্লাহ বলছে লিয়াজআলা মা ইউলকিশ শাইতানু ফিতনাহ, যাতে করে আল্লাহ পাক শয়তান যা নিক্ষেপ করে তাকে পরীক্ষা স্বরূপ করে দেন। কার জন্য? লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদ, যাদের অন্তরে রোগ রয়েছে, কপটতার রোগ, সংশয়ের রোগ, মুনাফিকির রোগ, অন্তরে বিশ্বাস হয় না, সন্দেহ, এইসব রোগ রয়েছে। ওয়াল কাসিয়াতে কুলুবুহুম, আর যারা শক্ত হৃদয়ের মানুষ, ওয়াল কাসিয়াতে কুলুবুহুম মানে যারা শক্ত হৃদয়ের মানুষ, অন্তর শক্ত হয়ে গেছে, নামাজের কথা ঢুকে না, রোজা সিয়ামের কথা ঢুকে না, হজের কথা ঢুকে না, আল্লাহ ভীরুতার কথা ঢুকে না, আখিরাতের কথা ঢুকে না, জান্নাত জাহান্নামের ভয় ঢুকে না অন্তরে, শুধু পয়সার কথাই ঢুকে আছে। পয়সা, নেতৃত্ব, লোভ, লালসার, দুনিয়ার ভোগ বিলাস, এগুলি শুধু অন্তরে ঢুকছে। এদের অন্তর নিষ্ঠুর হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, এদের জন্য ফিতনা। তাহলে শয়তানকে যে আল্লাহ পাক কিছু সুযোগ দিয়েছেন যে কিছু গুমরা করো, পথভ্রষ্ট করো, শয়তান মানুষের অন্তরে যে ওয়াসওয়াসা নিক্ষেপ করে, এটা মুনাফিকদের জন্য আর দুনিয়াদারদের জন্য, পেটুকদের জন্য, যারা আল্লাহ পাকের বান্দা হতে চায় না, আল্লাহ পাকের অনুগত হতে চায় না, দিন মোতাবেক জীবন যাপন করতে চায়, তাদের জন্য ফিতনা। ওয়াইন্না যালিমিন আলা ফি শিকাকিম বাইদ, আর নিঃসন্দেহে জালেমরা বড়ই বিরোধে পড়ে রয়েছে, বড়ই বিরোধে পড়ে রয়েছে, জালেমদের আপসী বিরোধ রয়েছে। আল্লাহ পাক একটি সূরা মুজাদালাতে ইরশাদ করে, তাহসাবুহুম জামিয়া ওয়া কুলুবুহুম শাত্তা, তাদেরকে মনে করবে দেখে যে এরা কি, মনে হচ্ছে যে তারা এক, কুফরি শক্তি, কিন্তু না, তাদের হৃদয়গুলি, অন্তরগুলি বিক্ষিপ্ত হয়ে রয়েছে, ভিতরে মিল নাই, ভিতরে তাদের মিল নাই, কখনো এক হইতে পারবে না। ওয়ালি আলাম আল্লাযিনা উতুল ইলমা, এতে যেমন পরীক্ষা রয়েছে মুনাফিকদের জন্য আর শক্ত দিলের মানুষদের জন্য, পরীক্ষায় ফেল এরা, তেমনি নেক লোকদের ইমান বাড়ে, নেক লোকদের ইমান মজবুত হয়। মাটিকে যত শুকাবেন মজবুত হবে, আর শুকানো বা যত পোড়াবেন আরো মজবুত হবে। হ্যাঁ, ওই রকম মুমিনরা। ওয়ালি আলাম আল্লাযিনা উতুল ইলমা, আর যাতে করে জানতে পারে নিশ্চিত ভাবে, ওই সব লোকেরা জানতে পারে, মানে ইমান তো আছে, জানেই কোরআন হাদিসের কথা, কিন্তু এটা বাস্তবে যাতে করে রূপ পায়, বাস্তবে প্র্যাকটিক্যালি জানতে পারে। আল্লাযিনা উতুল ইলমা, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, কোরআন এবং হাদিসের, দ্বীন ইসলামের জ্ঞান দেওয়া হয়েছে, আকীদা, ইবাদত, আখলাকের জ্ঞান দেওয়া হয়েছে, তারা যাতে জানতে পারে আন্নাহুল হাক্কু মির রাব্বিক, এই ওহী, এই কোরআন কারীম, আল্লাহ পাকের বিধান রবের পক্ষ থেকে চিরসত্য, এটা হচ্ছে সত্য বিধান। ফায়ুমিনু বিহি, সুতরাং তার প্রতি তারা বিশ্বাস মজবুত করবে, বিশ্বাস স্থাপন করবে। ফাতুখবিতা লাহু কুলুবুহুম, এবং তাদের হৃদয় সেই দিকে ধাবিত হবে। ফাতুখবিতা লাহু কুলুবুহুম, এই আল্লাহ পাকের দিনের দিকে, এই হকের দিকে তাদের হৃদয় ঝাঁপিয়ে পড়বে, আল্লাহমুখী হবে, আল্লাহর দিনমুখী হবে। ওয়া ইন্নাল্লাহা লাহাদিল্লাযিনা আমানু ইলা সিরাতিম মুস্তাকিম, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে পরিচালিত করেন, অবশ্যই পরিচালিত করেন। লাহাদি ইসিম ফাইলের সাথে হাদি, অবশ্যই পরিচালিত করেন। আল্লাযিনা আমানু, ওই সব লোকদেরকে যারা ঈমানদার, কোন দিকে পরিচালিত করেন? ইলা সিরাতিম মুস্তাকিম, সরল পথের দিকে, সরল পথের দিকে পরিচালিত করেন দুনিয়াতে আর আখিরাতে। আখিরাতে পরিচালিত করবেন জান্নাতের পথে। আল্লাহ পাক তার রহমতে, তাদের ঈমান আমলের বদলতে আল্লাহ পাকের রহম হবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের পথে পরিচালিত করে, জান্নাতে যাবে তারা। আর দুনিয়াতে তারা সঠিক পথের ওপর, দিনের ওপর, সহি আকীদা, সহি ইবাদতের ওপর কায়েম থাকবে। ওয়ালা ইয়াজালুল্লাযিনা কাফারু ফি মিরয়াতিম মিনহু, আর কাফেররা সর্বদাই আল্লাহ পাকের দিন সম্পর্কে সন্দিহান থাকবে, কাফের সংশয়ে সন্দেহই পড়ে থাকবে, বললেও শুনবে না, মানবে না। কতদিন পর্যন্ত এই সন্দেহ তাদের থাকবে? মত পর্যন্ত, বা কিয়ামত আসা পর্যন্ত। আর প্রত্যেকের মত তার জন্য কিয়ামত, কিন্তু মরে গেলে তো শেষ। হাত্তা তাতিয়াহুমুস সাআতু বাগতা, এমনকি তাদের কাছে কিয়ামত আকস্মিকভাবে চলে আসবে, কিয়ামত তাদের কাছে হঠাৎ করে চলে আসবে। কিয়ামত পর্যন্ত যদি তাদের সময় দেওয়া হয়, তবু সংশোধন করবে না এই কাফের, অবাধ্য, বেদীন, যাদের অন্তর শক্ত হয়ে গেছে। আও ইয়াতিয়াহুম আযাবু ইয়াউমিন আকিম, অথবা তাদের কাছে এসে পড়বে এমন দিনের আযাব। আও ইয়াতিয়াহুম, তাদের কাছে এসে পড়বে আযাবু ইয়াউমিন আকিম, বন্ধ্যা দিবসের আযাব, শাস্তি, বন্ধ্যা দিবসের শাস্তি। বন্ধ্যা দিবস বলা হয়েছে কিয়ামতের দিবসকে। কিয়ামতের দিবসকে বন্ধ্যা কেন বলা হইলো? আযাবুন আকিম, আকিম যে বন্ধ্যা হয়, তারপরে আর তার ঘরে ছেলে মেয়ে জন্মায় না, তাই না? তো কিয়ামতের দিনকে বন্ধ্যা ইয়াউমুন আকিম কেন বলা হয়েছে?
এই জন্য একটি তার তাফসীর হচ্ছে যে তারপর আর কোনো দিন নেই, এটা হচ্ছে লাস্ট ডে, শেষ দিবস, তাই না? ইয়াউমুল আখিরা শেষ দিবস, তারপরে জান্নাতি জান্নাতে চলে যাবে, জাহান্নামী জাহান্নামে চলে যাবে, আর দিন রাত কিছু নেই, শেষ দিন, তাই না? তো এই জন্য একে ইয়াউমুন আকিম বলা হয়েছে। আর কোন কোন তাফসীরকাররা বলছেন যে ইয়াউমুন আকিম, কিয়ামতের দিবসকে বন্ধ্যা দিবস কি জন্য বলা হয়েছে? অকল্যাণের দিক থেকে, অমঙ্গল হওয়ার দিক থেকে। হ্যাঁ, কিয়ামতের দিবসে কাফেরদের জন্য কোনো কল্যাণ নেই, পাপিষ্ট গুনাহগারদের জন্য কল্যাণ নেই, কল্যাণ শূন্য দিন। যেমন যেই মহিলা বন্ধ্যা, তার ঘরে কোনো কল্যাণ নেই, আর কি আশা করছেন আর বাচ্চা হবে? ছেলে মেয়ে হবে না, তার কল্যাণ নেই, কল্যাণ শূন্য, বন্ধ্যা মানে কল্যাণ শূন্য। ঠিক কিয়ামতের দিনকে ইয়াউমুন আকিম এই জন্য বলা হয়েছে যে সেটা কল্যাণ শূন্য দিন। কার জন্য? কাফেরের জন্য, মুশরিকের জন্য, পাপিষ্টদের জন্য। আল্লাহ পাক তারপরে ইরশাদ, আল মুলকু ইয়াউমাইযিন লিল্লাহ, সার্বিক আধিপত্য, সমস্ত কিছুর মালিকানা ইয়াউমাইযিন, সেই দিন কিয়ামতের দিনে একমাত্র আল্লাহর কাছে থাকবে, সমস্ত মালিকানা আল্লাহ পাকের হবে। ইয়াহকুমু বাইনাহুম, মানুষের মাঝে আল্লাহ পাক চূড়ান্ত ফয়সালা সেই দিন করবেন। ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি জান্নাতিন নাঈম, সুতরাং যারা দুনিয়াতে ঈমান নিয়ে এসেছে, বিশ্বাসী হয়েছে এবং সৎকর্মশীল হয়েছে, ভালো কাজগুলি করেছে, তারা নিয়ামতপূর্ণ জান্নাতে বসবাস করবে। আল্লাহ আমাদের জান্নাতুল ফিরদৌস দান করো। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং যারা অস্বীকার করেছে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর আমার বিধানাবলীকে, আয়াতসমূহকে মিথ্যা মনে করেছে, আল্লাহ পাকের দিনের কথা, আয়াতের কথা, হাদিসের কথা তারা মিথ্যা মনে করেছে, বিশ্বাস করেনি। ফাউলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য বড়ই অপমানজনক শাস্তি রয়েছে। মুহিন লাঞ্ছনাকর বা অপমানজনক আযাব। আহানা ইউহিনু ইহানাতুন মানে হচ্ছে লাঞ্ছনা করা, আর মুহিন ইসিম ফাইল এসে। ওয়াল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহ সুম্মা কুতিলু আও মাতু লা ইয়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানাহ ওয়া ইন্নাল্লাহা লাহুয়া খায়রুর রাযিকিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে ওই সব সাহাবায়ে কিরাম যারা হিজরত করে এসেছে, এরা প্রথম সারির হিজরতকারী, আর এই রকমের কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য নিজের এবং নিজের ইমানের, নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়েদের ইমান, ইসলাম, আকীদা, ইবাদত, আখলাকের হেফাজতের জন্য ভালো জায়গায় হিজরত করবে বা করেছে, তাদের ফজিলতের কথা আল্লাহ পাক বলছেন। ওয়াল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহ, আর যারা হিজরত করে, হিজরত করা মানে আল্লাহর সন্তুষ্টির জন্য স্থানান্তরিত হয়, এক দেশ থেকে বা এক এলাকা থেকে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, নিজের বংশধর ছেড়ে, নিজের জন্মভূমি ছেড়ে, হ্যাঁ, নিজের এলাকা ছেড়ে, যেখানে আপনি বাল্য জীবনে মানুষের কত বন্ধু মহল রয়েছে, পরিচিত লোকেরা রয়েছে, সেখান থেকে অচেনা জায়গায় গিয়ে নতুন করে আপনাকে সমাজ গড়তে হচ্ছে, পরিচিতি করতে হচ্ছে মানুষের সাথে, কত যে জটিলতা আসছে। তারপরে হিজরত করছেন কিসের জন্য? আল্লাহর ফি সাবিলিল্লাহ, দুনিয়ার গরজে নাই, হ্যাঁ, প্রেমের গরজে নাই, পয়সার গরজে নাই, সুখের জীবন যাপন, পশ্চিমা দেশের এই পাড়ি দেওয়া নয়, এগুলি হিজরত নাই। এই হিজরতের কোনো প্রশংসা নাই, বরং এইরকম হিজরতগুলি দুনিয়ার ক্ষেত্রে বিপজ্জনক, আখিরাতের ক্ষেত্রে বিপজ্জনক। যে দুনিয়ার গরজে যে এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে মানুষ। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় হিজরত করে, সুম্মা কুতিলু, তারপরে তাদেরকে কি করা হয়? নিহত করা হয়। আল্লাহর রাস্তায় হিজরত করলো, হিজরত করার পরে জিহাদ ফি সাবিলিল্লাহর সুযোগ আসলো, আল্লাহর দুশমনের হাতে নিহত হইল, মারা গেল। আও মাতু, অথবা বিছানায় মারা গেল। তাহলে বোঝা গেল যে মুহাজিরের এমনিতেই ফজিলত রয়েছে, আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা যাক, অথবা এমনিতেই বিছানায় মারা যাক। আও মাতু, অথবা বাড়িতেই মারা যাক, সাধারণ অবস্থায় মারা যাক। লা ইয়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা, এদের সকলকেই, যারা শহীদ হয়েছে আল্লাহর রাস্তায় হিজরত করে, আর যারা শহীদ হয়নি, বাড়িতেই মারা গেছে, যেমন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত জিহাদ করলেন, শেষখানে বিছানায় ইন্তেকাল হচ্ছে, আর কান্না করছেন যে হায়রে আল্লাহ, আমার নসিবে শাহাদাত আসলো না, আমি শাহাদাত দিয়ে সৌভাগ্য হইলাম না, এত কাফেরের বিরুদ্ধে আমি জিহাদ করলাম, কিন্তু সব অনেকে শহীদ হলো, আমি শাহাদাত পেলাম না। এদের জন্য ফজিলত রয়েছে। তাও আল্লাহ বলছেন, এদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? উত্তম রিজকান হাসান, উত্তম রিজিক অবশ্যই দান করবেন। আল্লাহ পাক জান্নাত দেবেন, জান্নাতের এমন রিজিক রয়েছে, মালা আইনুর রাত, সহিহ বুখারী হাদিসে রয়েছে, যা কোনো চোখে দেখেও নি জীবনে,
কোনো চোখে দেখেনি, কোনো রাজা ধীরাজার চোখে দেখেনি। ওয়ালা উযনুন সামিআত, কোনো কানে শোনেইনি এত গল্প। কল্পনার জগতে যতই গল্প করেন জান্নাতের গল্পতে পৌঁছিতে পারবেন না। জান্নাতে যা বাস্তবে পাবেন সেই গল্পে কল্পনা করে পৌঁছিতে পারবেন না। ওয়ালা খাতারা আলা কালবে বাশার, আর কোন মানুষের অন্তরে এসব কথা খেয়ালেও আসেনি, উদ্রেক হয়নি এসব কথার। ওয়ালা খাতারা, কখনো খটকিনি যে এইরকম নিয়ামত হইতে পারে, এইরকম হইতে পারে। কল্পনা তো আমরা করি, কোনো কিছু দেখার আগে মানুষ কল্পনা করে। কেউ রাজপ্রাসাদ দেখেনি, তার আগে কল্পনা করে না? আমরা প্রত্যেক মানুষ কারোর সাথে টেলিফোন যোগাযোগ দীর্ঘদিন আছে, দেখেনি, তার আগে কিন্তু ওর একটা ফিগার, আপনার সামনে একটা নকশা আছে না নেই? এক ভাই দীর্ঘদিন আমার সাথে টেলিফোন যোগাযোগ করেন, দূরে থাকেন, আর তারপরে গত কয়েকদিন আগে তার সাথে দেখা কি তার একটা ফিগার, তার কথাবার্তা তার শুনে একটা ফিগার ছিল যে লোকটা লম্বা হবে, তারপরে লোকটা এইরকম হবে হয়তো দেখতে, কিন্তু দেখলাম যে আরে একটু বিপরীত, সাদা হবে, এই হবে, সে হবে, কত একটা নকশা থাকে, প্রত্যেকের থাকে। কিন্তু জানি না আপনাদের থাকে কেন, তো আমার তো থাকে। হ্যাঁ, থাকে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দুনিয়ার ক্ষেত্রে অনেক কল্পনা করি আমরা। কল্পনা অনেক সময় কাছাকাছি যায়, অনেক সময় কাছাকাছি যাই না, হয়তো অনেক সময় কাছাকাছি চলে যাওয়া, হয়তো যেমন ভাবছিলাম লোকটাকে ওই রকম পেলাম। হ্যাঁ, লোকটা তো অনেক দিন ধরে কথা বলে, তো লোকটা নিশ্চয়ই লম্বা দাড়ি হবে, আমার সাথে যখন সম্পর্ক রাখে, তারপরে লোকটা মুখ ভরা দাড়ি হবে, লোকটা লম্বা টাইপের হবে, লোকটার কথা যখন মিষ্টিতে হাসি মুখী হবে, অনেক কল্পনা, কিন্তু দেখা গেল যে মিলছে না অনেক ক্ষেত্রে। হ্যাঁ, কল্পনা দুনিয়ার ক্ষেত্রে করতে পারি। জান্নাতের সম্পর্কে ওয়ালা খাতারা আলা কালবে বাশার, কোন মানুষ কল্পনাও করতে পারে না যে এত নিয়ামত, আর এইরকম নিয়ামত হইতে পারে, এই ধরনের নিয়ামত হইতে পারে। সুবহানাল্লাহ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়াকরাউ ইন শি'তুম, এই কোরআনের না জান্নাতের দৃশ্য যদি তোমরা কিছু শুনতে চাও তো পড়ে দেখো কোরআনে কারীমের কথা। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। সূরা সেজদার আয়াত। ফালা তা'লামু নাফসুম, কোন মানুষ জানে না, মা উখফিয়া লাহুম, যা তাদের জন্য গোপনে লুকিয়ে রাখা হয়েছে জান্নাতে। জান্নাতে আল্লাহ লুকিয়ে রেখেছেন, কোন মানুষকে আল্লাহ পাকে দেখাননি। মিন কুররাতি আয়ুন, যা দিয়ে তাদের চক্ষু শীতল হবে, নয়ন জুড়াবে তাদের। জাযাআম বিমা কানু ইয়ামালুন, তাদের কর্মের প্রতিফল। তারা দুনিয়াতে ভালো আমল করে আসবে, তাদেরকে উত্তম প্রতিদান এমন দেবেন, আর এমন লুকিয়ে রেখেছেন যে কোনো মানুষ জানেন না। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলছেন ওয়া ইন্নাল্লাহা লাহুয়া খায়রুর রাযিকিন, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্দেহে উত্তম রিজিক দাতা। দুনিয়াতে উত্তম রিজিক দাতা তিনি, রাজ্জাক। শুধু রাজ্জাক না, খায়রুর রাযিকিন আল্লাহ পাক রব্বুল আলামিন। আরে বাপ খেতে দিচ্ছে মনে করছেন? হ্যাঁ, মা খেতে দিচ্ছে। আপনি শ্বশুরের খরচে পড়াশোনা করছেন, শ্বশুরের খরচে বিদেশে এসেছেন, খুব শুকরিয়া আদায় করছেন। হ্যাঁ, আল্লাহ পাক কত কি দিচ্ছেন, সবকিছু আল্লাহর দেওয়া, মাথা থেকে পা পর্যন্ত, শ্বাস প্রশ্বাস, সুস্থতা, অবসর, আর আল্লাহ পাকের তৌফিক, আল্লাহ পাকের এই যে রুজি রোজগার রাস্তা খুলে দেওয়া। আল্লাহর শুকরিয়া কোথায়? আল্লাহ পাকের শুকরিয়া কোথায়? তোমার খাতায় আছে? আল্লাহ পাক আমাদের সকলকে যেন হিদায়াত দান করেন। আল্লাহ পাক খায়রুর রাযিকিন, তিনি রাজ্জাক এবং তিনি খায়রুর রাযিক, উত্তম রিজিক দাতা। লা ইউদখিলান্নাহুম মুদখালান ইয়ারদুনাহা, অবশ্যই অবশ্যই তাদেরকে প্রবিষ্ট করবেন এমন স্থানে, মুদখালা এমন জায়গায়, এমন দাখিল হওয়ার জায়গায়, ইয়ারদাউনাহু, যা তারা পছন্দ করবে, যাতে তারা সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ যখন জান্নাত দিবেন পেয়ে খুশি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। ওয়া ইন্নাল্লাহা লাআলিমুন হালিম, আর নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই জানেন, সর্বজ্ঞ, হালিমুন, এবং তিনি সহনশীল। আল্লাহ পাক অত্যন্ত সহনশীল, কত যে ধৈর্য ধারণ করেন। আমাদের কেউ একটা গালমন্দ করলে কত যে আক্রোশ হয়ে যায়, আর আল্লাহ পাকের বিরুদ্ধে কত কে কি বলছে। তারপর আল্লাহ পাক সবুর, আল্লাহ পাক হালিম। আল্লাহর এই দুটি নামে আল্লাহ পাকের ধৈর্যের কথা, আল্লাহ পাকের সহনতার কথা আল্লাহ পাক জানিয়েছেন। তারপরে আল্লাহ পাক বলছেন দুনিয়ায় মানুষের প্রতিশোধ সম্পর্কে। আল্লাহ পাক ধৈর্যশীল, কিন্তু ধৈর্যশীল হওয়ার মানে এই নয় যে আপনার ওপর কেউ যদি জুলম অত্যাচার করে, বাড়াবাড়ি করে, আর আল্লাহ যদি ক্ষমতা দেন আপনাকে আইনের মাধ্যমে, তাহলে প্রতিশোধ নেবেন না। হ্যাঁ, প্রতিশোধ নেবেন, আইনগত প্রতিশোধ আপনি নেবেন। আর প্রতিশোধ নিতে গিয়ে বাড়াবাড়ি করবেন না। প্রতিশোধ নিলেন, আর যদি তার রিয়াকশন হয় আর আপনার উপর জুলুম অত্যাচার হয়, তাহলে আপনার সাথে আল্লাহ থাকবেন, আল্লাহ আপনার সাহায্য করবেন, কারণ আপনি বাড়াবাড়ি করেননি। এই বিষয়টি আয়াতে উল্লেখ করেছেন। যালিকা, শুনে রাখো, এই হচ্ছে আল্লাহ পাকের বিধান, যা এর আগে উল্লেখ হলো যে আল্লাহ পাক সৎকর্মশীলদেরকে আল্লাহ পাক উত্তম রিজিক দেবেন, তিনি খায়রুর রাযিকিন, এবং তাদেরকে উত্তম জায়গায় বসবাসের স্থান দেবেন, যা তারা পছন্দ করবে, তাতে তারা সন্তুষ্ট হবে। তারপরে আল্লাহ পাক বলছেন আমান আকাবা বিমিসলি মা উকিবা বিহি, কেউ যদি প্রতিশোধ নেই, আকাবা মানে প্রতিশোধ, শাস্তি দেওয়া মানে প্রতিশোধ নেওয়া। এখানে কেউ যদি প্রতিশোধ নেই, বেমিসলে মা উকিবা বিহি, অতটা পরিমাণ যতটা তাকে শাস্তি দেওয়া হয়েছে,
অথবা তার ওপর বাড়াবাড়ি করা হয়েছে। সুম্মা বোগে, শাস্তি কতটা আপনি প্রতিশোধ নিলেন, যতটা আপনার ওপর শাস্তি নেমে এসছে, অথবা বলেন যে যতটা আপনার ওপর জুলম অত্যাচার করা হয়েছে অতটা পরিমাণ যদি আপনি প্রতিশোধ নেন, তো এটা শরীয়তে স্বীকৃত, আল্লাহ অনুমতি দিচ্ছেন। খুনের বদলে খুন, হ্যাঁ, আল্লাহ জায়েজ করেছেন। কিন্তু গালির বদল গাল না, পেশাব দিয়ে পেশাব দূর করা যায় না, পায়খানা দিয়ে পয়সা দূর করা যায়, তাই না? খুনের বদল খুন, কিন্তু সেটা আপনি করবেন না, সেটা যার হাতে আইন রয়েছে, নিয়ন্ত্রণ রয়েছে, সে তার বাস্তবায়ন করবে, অর্থাৎ শাসক করবে। শাসকদের উপর আল্লাহ পাক ফরজ করেছেন। সুম্মা বগে আলিহে, আপনি প্রতিশোধ নিলেন, ন্যায্য প্রতিশোধ, ন্যায্য প্রতিশোধ নিলেন। কারণ পয়সা পেতেন, আপনি বিচার সালিশ করে টাকাটা আদায় করে নিলেন, যতটা পেতেন ততটা আদায় করে নিলেন, আপনার ক্ষয়ক্ষতি যতটা হয়েছে ক্ষতিপূরণ নিলেন। এগুলো হচ্ছে ন্যায্য প্রতিশোধ গ্রহণ করা। সুম্মা বগে আলিহে, অতঃপর যদি তার ওপর জুলম অত্যাচার করা হয়, সে নিপীড়িত হয়, তারপরে রিয়াকশনে আপনার ক্ষয়ক্ষতি করে দিল, আরে আমার বিরুদ্ধে বিচার করে তুই আদায় করলি, তোর বাড়ি ডাকাতি করবো, হ্যাঁ, চুরি করব, মারধর করব, দেখাবো, এইসব যদি কেউ করে, আল্লাহ পাক বলছেন কি শোনেন, আল্লাহ পাকের ওয়াদা, লা ইয়ানসুরান্নাহুল্লাহ, অবশ্যই আল্লাহ পাক এই ব্যক্তিকে সাহায্য করবেন। ন্যায্য প্রতিশোধ নিয়েছিল, আর তার কারণে সে কোনো অপরাধ করেনি, আর এই জন্য ন্যায্য প্রতিশোধ নিল, সেই জন্য তুমি রিয়াকশনে তার ক্ষয়ক্ষতি করবে, তারপর জুলম অত্যাচার করবে, নির্যাতন করবে, তার অবশ্যই আল্লাহ পাক তার সাথ দেবেন, তার সাহায্য করবে। আল্লাহ যদি কারো সাহায্য করেন, তো কে তাকে ঠেকাতে পারে? আল্লাহ পাকের ওয়াদা, ইন্নাল্লাহ লাফুন গাফুর, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফকারী, লাফুন অবশ্যই মাফকারী, আর গাফুর ক্ষমাশীল। যালিকা বিআন্নাল্লাহ ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া আন্নাল্লাহা সামিউন বাসীর। বলছে এই হচ্ছে আল্লাহ পাকের বিধান। আর শুনে রাখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজে কোনো শরিক নেই। বিআন্নাল্লাহ ইউলিজুল লাইলা ফিন নাহার, আল্লাহ রাতকে দিনের মধ্যে প্রবিষ্ট করেন, রাতকে দিনের মধ্যে ঢুকিয়ে দেন। কেমন করে ঢুকান? একটা হচ্ছে যেটা প্রসিদ্ধ অর্থ, সেটা হচ্ছে শীতকাল আর গ্রীষ্মকালে দুই রকম অবস্থা হয়। রাতকে দিনে ঢুকিয়ে দেন, রাতের বেশ কিছুটা অংশ দিনের মধ্যে ঢুকে পড়ে, যার ফলে আজকাল আমাদের রাত বড়ই কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে, তাই না? ছোট হয়ে গেছে। আজকালকার রাতের 2-3 ঘন্টা শোয়ার সুযোগ পাচ্ছেন না, কিন্তু শীতকালে 6 ঘন্টা ঘুমিয়েও রাত পার হয় না, তাই না? আল্লাহ পাক এটা করেন। ওয়াইউলিজুন নাহারা ফিল লাইল, আর দিনকে কখনো কখনো, মানে শীতকালে দিনকে রাতে আল্লাহ পাক প্রবিষ্ট করে দেন, রাতকে বড় করে দেন। দিনের বেশ কিছু অংশ রাতে ঢুকে পড়েছে, যার ফলে রাত বড় হয়ে গেছে। এটা হচ্ছে আয়াতের তাফসীর। আর কেউ কেউ বলেছেন এর চাইতে সহজ করে, যে রাতকে দিনে ঢুকান মানে রাত শেষ হয়ে যায়, রাতের পরে দিন চলে আসলো, আর দিনের পরে রাত চলে আসলো। দিন যাচ্ছে যাচ্ছে, আর রাতের এই ছায়া, অন্ধকারের ছায়া এমন ভাবে তাড়া করে আসছে দিনের ওপর, যে ঢেকে নিল। যেমন আপনি চাদর যান, আপনার হাতে চাদর আছে, আর চাদরটা যদি আপনি লম্বা করে দেন, হ্যাঁ, তো কোনো কিছু উন্মুক্ত খোলা ছিল, দিলেন ঢেকে, তো ওই রকমই অন্ধকারের ছায়া এমন দ্রুত বেগে তাড়া করে আসে দিনের আলোর ওপর, যে সে আলোকে কি করে ঢেকে ফেলে। এ কার দ্বারা হয়? আল্লাহ পাকের কুদরতে, আল্লাহই করেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইসব করতে পারেন, সেই আল্লাহ কি মজলুমের সাহায্য করতে পারবেন না? অবশ্যই সাহায্য করবেন। ওয়ান্নাল্লাহা সামিউন বাসীর, আর নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল সর্বশ্রোতা, সবকিছু শোনেন, আর সর্বদ্রষ্টা, সবকিছু দেখেন। যালিকা বিআন্নাল্লাহু আল হক, আর শুনে রাখো যে এইসব আল্লাহ কেন করেন? কারণ তিনিই তো এক আল্লাহ, তিনি সত্য মাবুদ, আর কেউ মাবুদ নেই। তিনি যখন হক, তো আবার কোন দেবদেবীগুলি করতে পারে, বাতিলগুলি করতে পারে, হ্যাঁ, ওলি আর গৌস কুতুব করতে পারে, কবর মাজারওয়ালা করতে পারে না, কেউ করতে পারে না। বিআন্নাল্লাহু আলা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বরহক মাবুদ, সত্য মাবুদ। এই আয়াতটা মনে রাখবেন, আয়াত নম্বর 62, আয়াত নম্বর সূরা হজের 62, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তাইয়্যিবা, এর সঠিক অর্থ আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। লা ইলাহা, লা ইয়ানাফি জিনস, ইলাহ ওর ইসিম, আর হাক্কুন বা বেহাক্কিন খবর এখানে মাহজুফ উজ্জ আছে। খবর যে উজ্জ আছে, এখানে মওজুদুনকে উজ্জ মানব না, হ্যাঁ, বরং হাক্কুন বা বেহাক্কিনকে উজ্জ মানব। এর দলিল হচ্ছে এই আয়াতটি।
এই দলিল হচ্ছে এই আয়াত। আর আরেকটি আয়াত রয়েছে সূরা লোকমানে, যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হক, শুনে রাখো যে আল্লাহ পাক হচ্ছেন হক। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ মানে বলবেন কি, সঠিক অর্থ কি? আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। এটা বাস্তব সত্য কথা। আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, বাকিগুলো যে আছে এগুলি হচ্ছে মিথ্যা মাবুদ, বাতিল মাবুদ। দেবী দেবী বাতিল মাবুদ, কবর মাজার যে মাবুদ, এদের জন্য সিজদা, এদের জন্য খাসি কুরবানির জবাই, এদের জন্য গিয়ে ওই ওরসে গিয়ে গরু জবাই, আর এদের জন্য বড় বড় ডেক চড়ে, আর এদের সন্তুষ্টির জন্য নজরানা আর কত কি পেশ করা হয়, ফুল চড়ানো হয় ইত্যাদি। এইসব যে করা হয় এগুলি হচ্ছে কি, এদের কাছে চাওয়া হয়, মদত চাওয়া হয়, ইয়া গৌসুল আজম মদত, গৌস আজম বলা হয় জিলানিকে, গরিবের দাতা গরিব নামাজ চিশতিকে। এগুলি হচ্ছে কি বাতিল, সব বাতিল উপাস্য। তারা আপন আপন জায়গায় নেক হইলেও তারা এই শিক্ষা দেয়নি। আর যদি কেউ এই শিক্ষা দিয়ে থাকে, সাপোজ ধরে নেন কেউ শিক্ষা দিয়ে থাকে, তাহলে সে বাতিল, সেও বাতিল, আর তার ইবাদতও বাতিল। ভালো করে শুনে রাখেন। আর আল্লাহ হচ্ছেন হক। তাই আল্লাহ পাক বলছেন যে যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিহি হুয়াল বাতিল। আর আল্লাহকে বাদ দিয়ে অন্য যাকেই তারা ডেকে থাকে, দেখেন, মা ইয়াদুনা মিন দুনিহি, যাকেই ডাকে, তাহলে গৌসুল আজম বলে জিলানিকে ডাকুক, হ্যাঁ, আর কোন নবী রসুলকেই ডাকুক, আর কোন সাহাবিকেই ডাকুক, আর শাহজালালকে ডাকুক, আটরসিকেই ডাকুক, এ হচ্ছে বাতিল। আল্লাহ ছাড়া অন্যকে ডাকা বাতিল। বাবা গো উদ্ধার করো, বাবা গো তোমার দরবারে এসেছি বড় আশা নিয়ে, আমার রোগটা ভালো করে দাও, বাবা গো আমার মেয়ের বিবাহ হয় না, সমস্যা দূর করে দাও, হ্যাঁ, মাদাদ ইয়া রাসূলুল্লাহ, এগুলো হচ্ছে বাতিল। শিরক হচ্ছে সবচেয়ে বড় বাতিল, সবচেয়ে বড় বাতিল। আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, আর ওই ডাকায় যদি তারা সন্তুষ্ট থাকে তো তারাও বাতিল, সব বাতিল। এই আয়াতে আর সূরা লোকমান আয়াতে শুধু হওয়ার পার্থক্য রয়েছে। যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিহিল বাতিল, ওখানে আছে, শুধু হওয়া শব্দটি নেই। একই কথা। এই দুটি আয়াত স্পষ্ট প্রমাণ করে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা বিহাক্কিন, সত্য মাবুদ নেই আল্লাহ ছাড়া কেউ। গ্রামার আপন জায়গায় ঠিক থাকলো। আর মওজুদুন যদি বলেন, যেমন বিদাতীদের এই ব্যাখ্যা, লা ইলাহা মওজুদুন বলছে, মওজুদুন খবর লায়ের বলছে আল্লাহ ছাড়া, হ্যাঁ, কোন মাবুদের অস্তিত্ব নেই, মজুদ নেই। তো এটা মিথ্যা কথা না? আল্লাহ ছাড়া মাবুদের অস্তিত্ব আছে। হিন্দুদের মাবুদ হচ্ছে দেবদেবী, হ্যাঁ, বৌদ্ধদের মাবুদ হচ্ছে বৌদ্ধদেব নিজে, হ্যাঁ, শিখদের মাবুদ রয়েছে, এই কবর পূজারীদের মাবুদ রয়েছে, এরা সেজদা করে, এদের কাছে ফরিয়াদ করে, এদের কাছে চাই, তা মাবুদ তো আছে। তা আপনি যে বলছেন নেই মজুদ, মজুদ তো আছে, কি করে বলছেন যে লা ইলাহা মুদ, আর কোনো মজুদ নেই আল্লাহ ছাড়া কেউ? মিথ্যা কথা তাহলে আপনার এটা। আরে কালিমা আল্লাহর মিথ্যা নাই। হ্যাঁ, হক মাবুদের অস্তিত্ব নেই, বাতিল মাবুদের অস্তিত্ব আছে, বাতিল পন্থীদের বাতিল মাবুদ রয়েছে। ওয়া আন্নাল্লাহু আল আলিউল কাবীর, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন সুউচ্চ সুমহান, আল আলী সুউচ্চ, আল কবির সুমহান। আলম তারা, হে নবী তুমি চিন্তা করে দেখো না, সরাসরি সম্বোধন নবীকে আর পরোক্ষভাবে সকল মানুষকে সম্বোধন করা হয়েছে। আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মাআন, যে নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে মানে ওপর থেকে বৃষ্টি বর্ষণ করেন। মাথার উপরে যা আছে সেটাকে আকাশ বলা আরবি ভাষায়, এজন্য আকাশ থেকে না, মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ হয়, সেটাকে এখানে আকাশ বলা হয়েছে। আল্লাহ পাক পানি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করেন আকাশ থেকে, মেঘমালা থেকে। ফাতুসবিহুল আরদু মুখদাররাহ, তুমি কি দেখো না জমিনের দিকে, পৃথিবীর দিকে, ভূমির দিকে, যে তখন জমিন কি হয়ে যায়, সবুজ শ্যামল হয়ে যায়, সবুজ শ্যামল হয়ে যায়। মুখদাররা, আখদার থেকে, আখদার মানে সবুজ, মুখদাররা সবুজ শ্যামল হয়ে যায়। ইন্নাল্লাহ লতীফুন খবীর, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন সূক্ষ্মদর্শী, লতীফ সূক্ষ্মদর্শী, আর খবীর যিনি সবকিছু সম্পর্কে ওয়াকিফ হাল বা সূক্ষ্ম খবর রাখেন যিনি। এই দুটো আল্লাহর সিফাতি নাম মেয়ের প্রতি যদি ঈমান থাকে, তাহলে আমাদের দ্বারা গুনাহ হইতেই পারে না। সূক্ষ্মদর্শী, সব কিছু দেখেন, তাই না, আর সব কিছুর খবর রাখেন, ওয়াকিফ হাল, তাহলে আপনার দ্বারা কোনখানে গুনাহ করতে চাইলে, এই জন্য সালাফের একজন বলেছেন, তুমি যদি গুনাহ করতে চাও তেমন জায়গায় চলে যাও, লুকিয়ে যাও যেখানে আল্লাহ না দেখে তোমাকে, জান দেখি, তারপরে গুনাহ করেন, অসুবিধা নেই। অসুবিধা আছে? আল্লাহ না দেখতে বলে ধরবে কে? আছে এমন জায়গা কি আছে?
নেই। তাহলে তাহলে গুনাহ করা চলবে না। জি হ্যাঁ। তো যদি লতিফুন খবীর, আলিমুন সামি বাসির, এই কয়েকটা সিফাতের অর্থ বুঝে ইমানটা ঠিক করে নেন, তাহলে তো পাকা মুসলমান হয়ে যাবেন, খাঁটি মুসলমান হয়ে যাবেন। হ্যাঁ, খাঁটি মুমিন হয়ে যাবেন, আল্লাহ ভীরু হয়ে যাবেন। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। আর শুধুই আসমায়ে হুসনা মুখস্থ করা, যেমন এটা বিদাতীদের কাজ, শুধু 99টা মুখস্থ, ইয়া আল্লাহ ও ইয়া রহমান ও ইয়া রাহিম ও ইয়া মালিক ও ইয়া কুদ্দুস ও মুখস্থ করি। আর যে জান্নাত, জান্নাত 99টা নাম মুখস্থ, জান্নাত। জান্নাত এত সস্তা নাকি? দুনিয়ায় সস্তা কিছু পাওয়া যায় না, এত পয়সা লাগে চাল ডাল কিনতে, আর জান্নাত কেনার জন্য 99টা নাম মুখস্থ করলেই হয়ে যায়? এত সুবিধা না, এত সুবিধা নাই। আল্লাহর নাম এহসা, এই জন্য মান হাফেজাহা, নবী বলেননি এই কথা, ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমা, আল্লাহ 99টা নাম রয়েছে, মান হাফেজা আছে হাদিসে, যে হেফজ করলো, মুখস্থ করলো না, নাই, আছে মান আহসাহা, যে আয়ত্ত করলো, ওই নামগুলির শব্দ আয়ত্ত করলো, অর্থ আয়ত্ত করলো, তারপরে আমলে আয়ত্তে নিয়ে আসলো, আকীদা বিশ্বাসে আয়ত্ত করলো, আমলে আয়ত্ত করলো, যে নিজের আয়ত্ত নিয়ে আসলো, বাস্তবায়ন করলো, দেখালো জানে, সে অবশ্যই জান্নাতে যাবে। যার ইয়াকিন আছে আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন, আল্লাহ সূক্ষ্ম খবর রাখেন, সে আল্লাহর অবাধ্য হতেই পারে না, আল্লাহর নজরের সামনে অন্যায় করতেই পারে না। আর বাপের সামনে, মায়ের সামনে একটা জায়েজ কাজও করেন না, বিবিকে একটু দেবেন, একটু করবেন, জায়েজ তো, কোন না জায়েজ কাজ ওইটা? হ্যাঁ, লজ্জায় মরে যাবেন। আর বিবি যদি চোখ মারে, চুপ করে, চোখ মারছে যখন, হ্যাঁ, বাপের সামনে, মায়ের সামনে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আল্লাহ পাক বলছেন যে একমাত্র আল্লাহর কি, যা কিছু আকাশ সমূহে রয়েছে, ওয়া মা ফিল, আর যা কিছু জমিনে রয়েছে, সবকিছু আল্লাহর। ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল গনিউল হামিদ, আর নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব মুক্ত, অমুখাপেক্ষী, গনি, যিনি অভাব মুক্ত। আল্লাহ পাকের কোনো অভাব নেই, আল্লাহর দিলে কিছুই কমে না। এত পৃথিবীকে, মুমিনকে শুধু না, কাফেরকেও দিচ্ছেন আল্লাহ পাক, নাস্তিক বেদিনকে দিচ্ছেন, মুশরিককেও দিচ্ছেন। আল্লাহ ছাড়া অন্যের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছে, তুই ওখানে চাস, দেবদেবীর কাছে গিয়ে চাস, তুই মাজারে গিয়ে চাস, দেবো, তোকে দেবো, পরীক্ষার জন্য দেবো, যাতে তুই আরো গুমরাহ হ, যে হ্যাঁ ওই বাবার কাছ থেকে পেলাম ছেলে, বাবাই রোগ ভালো করলো, তাকেও দেন আল্লাহ পাক। এটা এক পরীক্ষা। এই জন্য কোথাও বাস্তবে লাভ হয়ে গেল, পেয়ে গেলেন, সেটা শরীয়ত না। শরীয়ত কোনটা? কোরআন এবং হাদিস, ওহীটা হচ্ছে শরীয়ত। এই কথা যারা বুঝে নিয়েছে তারাই সত্যিকার মুআহিদ আর সুন্নতের অনুসারী হতে পারবে। বিদাতি একটা অনুষ্ঠান করলো, মিলাদ করলো, যে আমার বাবা অসুস্থ ছিল, আল্লাহর কাছে নিয়ে তো আল্লাহ একটা মিলাদ মাহফিল করলাম, তুমি আমার বাবাকে অসুস্থ করে দাও। আল্লাহ পাক তোমাকে বিদাতি বানাবার জন্য, পরীক্ষায় ফেলার জন্য তোমার বাবাকে সুস্থ করতে পারেন, কিন্তু এটা বৈধতার দলিল না যে তোমার মিলাদ বৈধ হয়ে গেল, তোমার শবে বরাতে হালুয়া রুটি করা বৈধ হয়ে গেল, না, এটা প্রমাণ করে না। কখনো নাজায়েজ কাজ, শিরক করবেন, বিদাত করবেন, আর তার ফল পেয়ে যাবেন। তাবিজ, কে বললো তাবিজ চলবে না? আমি তাবিজ করেছি যেই দিন থেকে, সেই দিন খুব ভালো আছে। এটা বৈধতা প্রমাণ করে না যে তাবিজ হালাল, তাবিজ জায়েজ। বৈধতা প্রমাণ করার জন্য শরীয়তের দলিল লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ লটকায় সে শিরিক করলো। এইটা হচ্ছে দলিল। আর দলিল এই নয় যে আমার তাবিজ আছে তো কোনোদিন ক্ষয়ক্ষতি দেখতে পাই না, ভয় লাগে না, আর যখন তাবিজ ছিল না খুব ভয় লাগতো রাস্তাঘাটে। এটা দলিল নাই। কোনো কিছু জায়েজ করার জন্য প্র্যাকটিক্যালি কিছু পেয়ে যাচ্ছেন, ওইটা দলিল নাই। মূর্খ মানুষরা এগুলোকে দলিল বানিয়ে বসে আছে, যার ফলে শিরক বিদাতে আর গুমরাহিতে ডুবে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব মুক্ত, আল হামিদ, আর তিনি প্রশংসিত। আল হামিদ, সবচাইতে বেশি প্রশংসা তার হয় এবং সবচাইতে বেশি প্রশংসার অধিকারী তিনি। আলম তার আন্নাল্লাহ সাখারা লাকুম মা ফিল আরদ, হে নবী তুমি কি চিন্তা করে দেখো না যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য নিয়োজিত করে দিয়েছেন, তোমাদের জন্য নিয়োজিত করে দিয়েছেন মা ফিল আরদ, পৃথিবীতে যা কিছু আছে তা, জমিনের ওপরে যা আছে আর জমিনের পেটে যা আছে সব কিছু তোমাদের জন্য নিয়োজিত করেছেন। দেখেন পেট্রোল উঠাচ্ছেন, হ্যাঁ, খনিজ সম্পদ উঠাচ্ছে, আর জমিনের ওপরে আল্লাহ চাষাবাদ করছেন, জমিনের ওপরে বাড়ি ঘর বানাচ্ছেন, বসবাস যোগ্য জমিন করে দিয়েছেন, জমিনের উপরে কত কি করছেন, এই জমিন থেকে কত কি আপনি সবকিছুই পাচ্ছেন, যা আপনার প্রয়োজন, সব প্রয়োজন আপনি মিটাচ্ছেন জমিনের ওপর থেকে অথবা ভূগর্ভ থেকে। তো আল্লাহ পাক বলছেন যে পৃথিবীতে যা কিছু আছে তা তোমাদের জন্য নিয়োজিত করেছেন। অন্য আয়াতে রয়েছে মাহফিস সামাওয়াত, সাখারা লাকুম মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, আকাশে যা আছে তাও তোমাদের আয়ত্তে নিয়োজিত করেছেন তোমাদের জন্য, আর জমিনে তো আকাশের গুলি কেমন করে নিয়োজিত, আমরা তো আকাশে যেতেই পারি না। ওর আবার কি তাফসীর হবে? তাহলে ওর তাফসীর হবে যে আকাশ থেকে যদি বৃষ্টি আল্লাহ না দিতেন, ওইটা হচ্ছে নিয়োজিত করা।
তোমাদের খেদমতের জন্য, তোমাদের উপজীবিকা রিজিকের ব্যবস্থার জন্য, তোমাদের যাতে জীবনযাপন না। একটা লোক 50-60 বছর যে দুনিয়ায় থাকবে কমপক্ষে, যদি এই 50-60 বছরের জীবনে বৃষ্টি না পায়, বাঁচতেই পারবে না, অসম্ভব। কোন গবাদি পশু বাঁচতে পারবে না, বাঁচতে পারবে? অসম্ভব। আল্লাহ নিয়োজিত করেছেন। মাটির তলায় যে পানি আছে সেটা তোমাদের জন্য নিয়োজিত করেছেন। এই পানি যদি না আসতো, আর আয়তুন আসবাহা মাউকুম গাওরা, তোমাদের পানি যদি পাতালে নেমে চলে যায়, আমাইয়াতিকুম বিমাইন মাইন, তোমাদের জন্য মিষ্টি পানি কোন শক্তি এনে দিতে পারে? কোন জিলানি চিস্তি আছে আর কোন দেবদেবী আছে এনে দিতে পারে? নিয়ে আসো তো দেখে। তা আল্লাহ পাক আকাশকে নিয়োজিত করেছেন, মানে আকাশ থেকে যে বৃষ্টি তোমাদের সেবায় নিয়োজিত করেছেন। এই বৃষ্টি নামছে আর তোমাদের সেবা যত্ন হচ্ছে, তোমাদের উপজীবিকার ব্যবস্থা হচ্ছে। আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়াল ফুলক, আর নৌযানগুলিকে দেখো, নৌযানগুলিকে দেখো। ফুলক, ফুলক এক বচন হয়, বহু বচন, শব্দ পাল্টে না। অধিকাংশ ক্ষেত্রে এক বচন, যেমন রাজুল এক বচন, আর বহু বচন হচ্ছে রিজাল, তাই না? কিন্তু ফুলক এমন একটা শব্দ যে ওয়াহেদ ফুলক, ওয়াহেদ এক বচনও হয়। ফুলক মানে একটা নৌযান, আর ফুলক মানে বহু নৌযান। ওয়াল ফুলক, আর নৌযানগুলি তাজরি ফিল বাহরি বিআমরিহি, আল্লাহ পাকের নির্দেশে এই সমুদ্রের ওপর পরিচালিত হচ্ছে। আল্লাহ পাকের নির্দেশে ভাসছে পানির ওপর। আল্লাহ যদি এটা না করে দিতেন তাহলে কখনো তোমরা এক জায়গা থেকে আরেক জায়গা পানি পথে সফর করতে পারতে না। ওয়ায়ুমসিকুস সামান তাকা আলাল আরদ, আর আল্লাহ পাক আকাশকে ধারণ করে রয়েছেন। কে ধারণ করে রয়েছেন? আল্লাহ। কোরআনে আকীদা হচ্ছে আল্লাহ ধারণ করে আছেন আসমান, তাই না? যে আল্লাহ আসমান ধারণ করে আছেন তিনি জমিন ধারণ করে না? অবশ্যই। আর গৌস কুতুবওয়ালাদের আকীদা যে প্রত্যেক গ্রামে গ্রামে কি আছে, একটা করে আল্লাহর কুতুব আছে, সেই এলাকাটাকে ধ্বংস হওয়া থেকে ধরে আছে, আসমান ধরে আছে, জমিন ধরে আছে। এই পড়বি না, এই গ্রামওয়ালাকে ধ্বংস করবি না, এরা থাক, এখনো আমি বাঁচাইতে যাই, এ রক্ষা করতে চাই। আউযু বিল্লাহ, কি কুফরি আর কি শিরকি, কি কোরআন বিরোধী আকীদা। এটা যদি হিন্দুদের আকীদা হইতো, এটা যদি খ্রিস্টানদের আকীদা হইতো, এটা ইহুদিদের আকীদা হইতো, নাস্তিকদের আকীদা হইতো, তো এত আক্ষেপ হইতো না। কিন্তু যাদের ঘরে কোরআন রয়েছে, যাদের ঘরে হাদিস রয়েছে, আর যাদের অন্তরে কালেমা রয়েছে, বলছে কোন কালেমা তোমাদের অন্তরে রয়েছে যে সবকিছু গায়রুল্লাহকে দিয়ে দিলে, শুধু মন্ত্র পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর শুধু মন্ত্রটাই পড়লে। ওয়ায়ুমসিকুস সামা, আল্লাহ বলছেন আকাশকে আল্লাহ পাক ধরে রয়েছেন, ধারণ করে রয়েছেন, আনতাকা আলাল, আর যাতে করে এই জমিনের ওপর আকাশ ভেঙে না পড়ে, পতিত না হয়। ওয়াকা ইয়াকাও মানে পড়ে যাওয়া, পতিত হওয়া, যাতে করে জমিনের ওপর পতিত না হয়। এখানে আছে লে আল্লাহ তাকা, আরবি গ্রামার এটা, লে আল্লাহ, লে আল্লাহ বা আল্লাহ তাকা, যাতে করে ভূমির ওপর পতিত না হয়। ইল্লা বেজনি, যদি জমিনে আকাশ ভেঙে পড়ে তো সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইল্লা বেইজনি, তবে আল্লাহ পাকের অনুমতি ক্রমে। আল্লাহ যখন অনুমতি দিবেন এই আসমান ধ্বংস হয়, এজাস সামাউন ফাতারাত হয়ে যাবে, এজাস সামাউন শাক্কাত, ওয়াইজাল আরদু মুদ্দাত ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লা, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন তারপরে ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল মানুষের উপর বড়ই অনুগ্রহশীল, রউফ, রহিম আর দয়াবান। মানুষের উপর, কাফের উপর দয়াশীল, না হলে কাফেরকে খেতে দিতেন না, শ্বাস প্রশ্বাস দিতেন না, আর সুস্থতা দিতেন না, চলাফেরা দিতেন না, নেতৃত্ব দিতেন না, পয়সা দিতেন না, পানি দিতেন না। আল্লাহ পাকের কত নিয়ামত রয়েছে, সৃষ্টি করতেন না। এই কাফের প্রজন্মকে দিব শেষ করে, কিছু রাখবো না। আল্লাহ পাক বড়ই দয়ালু। ওয়া হুয়াল্লাযী আহইয়াকুম, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের জীবন দান করেন, প্রাণ দান করেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদেরকে মৃত্যু দান করবেন। তোমাদের হায়াত পৃথিবীতে আসলে তারপরে মৃত্যু দান। সুম্মা ইউহয়িকুম, অতঃপর তোমাদেরকে পুনর্জীবিত করবেন, আবার কবর থেকে পুনরুত্থিত করবেন জীবন্ত করে। ইন্নাল ইনসানা লাকাফুর, নিঃসন্দেহে মানুষ কি, মানুষের আসল হচ্ছে বদ স্বভাব, কি অকৃতজ্ঞ হওয়া। লাকাফুর এখানে কুফরি মানে অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ হওয়া। সে অকৃতজ্ঞ দুই রকম, অকৃতজ্ঞ বড় অকৃতজ্ঞ হচ্ছে কাফের, যে আল্লাহ পরকালকে অস্বীকার করে অথবা আল্লাহর তৌহিদকে একত্বকে অস্বীকার করে, আল্লাহ পাকের দিনের বিধিবিধানকে অস্বীকার করে। আর অকৃতজ্ঞ যারা আল্লাহ পাকের বিধিবিধানের ফরজ ওয়াজিব আদায় করে না, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার মুসলিম সমাজের ফাসেক গুনাহগার লোকেরা, এরাও কাফুর, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না। দুনিয়ার কোনো মানুষের খুব শুকরিয়া আদায় করে, থ্যাঙ্কস থ্যাঙ্কস,
আর আল্লাহ পাকের শুকরিয়া নেই তাদের খাতায়। কাফুর, মানুষের স্বভাব হচ্ছে কাফুর। আল্লাহ পাক রব্বুল তারপর ইরশাদ লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রত্যেক সম্প্রদায়ের জন্য ইবাদতের নিয়ম পদ্ধতি নির্ধারণ করেছি। লিকুল্লি উম্মাতিন মানে উম্মাতা নবীন, প্রত্যেক নবীর উম্মতের। তাফসীরকাররা বলছেন প্রত্যেক উম্মত, কিছু নবীর উম্মত আছে আর কিছু উম্মত আছে যাদের কোনো নবী নেই, তারা নিজের ধর্মকে বানিয়েছে, তৈরি করেছে। শিরকের ধর্মগুলি ওই কোনো নবীর নিয়ে আসা ধর্ম নয়। বহুত্ববাদের যতগুলি ধর্ম রয়েছে, তাহলে প্রচলিত যে পৃথিবীতে ধর্ম রয়েছে, ধর্ম দুই ভাগে বিভক্ত। কিছু ধর্ম আছে যেগুলি আল্লাহ নাজেল করেছিলেন আম্বিয়া রসুলগণের উপর, তাওরাত, ইনজিলা, নাজম মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, এদেরকে পাঠিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা প্রত্যেক নবীর উম্মত রয়েছে। সেই উম্মত আসল জায়গায় থাক অথবা সরে যাক, যেটা এখন আলাদা বিষয়। এরা আবার দুই ভাগ হয়েছে, যেমন ইহুদি খ্রিস্টান, তারা মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম তাদের আদর্শ থেকে দূরে সরে গেছে। তো এমনকি তৌহিদের ক্ষেত্রেও তারা শিরক কুফরিতে লিপ্ত হয়েছে। তারপরে তাদের এই যে জীবন বিধান ছিল, সেটা ছিল ওল্ড সিলেবাস, পুরাতন সিলেবাস। সেই সিলেবাসকে ক্যান্সেল আল্লাহ রহিত ঘোষণা করেছেন, আর নিউ সিলেবাস, নিউ এডিশন আল্লাহ পাক পাঠিয়েছেন আল কোরআনুল কারীম। তাদেরকে যুগে যুগে ওই নবী রসুলগণ বলেছেন, মুসা ঈসা বলেছেন যে মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, কিন্তু তারা মানেনি। কিছু ধর্ম অবলম্বী রয়েছে যারা নিজেদের যুগে যুগে তাদের কিছু সমাজের কিছু ধর্মগুরুরা নিজেরা আবিষ্কার করেছে, রচনা করেছে, নিজেরা রচনা করেছে। এইরকম ধর্ম রয়েছে। প্রত্যেক নবীর উম্মতের জন্য ইবাদতের পদ্ধতি আল্লাহ পাক যুগে যুগে নাযিল করেছেন। এই ইবাদতের পদ্ধতিগুলিতে মৌলিক বিষয়গুলি এক, উসুল বুনিয়াদী জিনিসগুলি এক, আর ফরু যেগুলি শাখা প্রশাখা বিষয় এগুলি ভিন্ন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, সহিহ বুখারীতে রয়েছে যে নবীদের তুলনা কেমন, আল আম্বিয়া ও বানুল আল্লাত, নবী রসুলগণ হচ্ছে সৎ ভাইয়ের মতো। হ্যাঁ, সৎ ভাই, বৈমাত্রীয় ভাইয়ের মতো। আবুহুম ওয়াহিদ ওয়া উম্মাহাতুহুম শাতাত, সৎ ভাই কাকে বলে? বাপ এক আর মা একাধিক, দুই বা তার বেশি, দুই তিন মা থেকে হয়েছে। হ্যাঁ, এরা হচ্ছে বানুল আল্লাত, আল্লাতি ভাই আরবি ভাষায়। নবীদেরকে এরকম বললেন, কিরকম? নবীর উম্মতরা এরকমই, তাদের দীনহুম ওয়াহিদ, দিনের আসল মূলনীতি হচ্ছে এক, আকীদা হচ্ছে এক, আর ফরুউহুম শাখা প্রশাখা শরীয়তের বিধিবিধান হচ্ছে সাতটা, বিভিন্ন রকমের। 5 ওয়াক্ত নামাজ আমাদের রয়েছে। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম নামাজ, আসল মূল বিষয় নামাজ ছিল, সিয়াম রোজা ছিল, যাকাত ছিল। হ্যাঁ, এইভাবে দিন ইসলামের মৌলিক নীতিমালা, আকীদার বিষয়গুলি, আল্লাহ পরকালের প্রতি ঈমান, সবগুলি ছিল, জান্নাত জাহান্নাম সব এক ছিল। কিন্তু শাখা প্রশাখা, বিধিবিধান, মাসলা মাসাইল, হালাল হারাম, এটা হালাল ওইটা হারাম, এটা জায়েজ ওইটা না জায়েজ, এই বিষয়গুলিতে পার্থক্য ছিল। তারপরে সেই দিনগুলিকে আল্লাহ পাক রহিত করে দিয়েছেন। তো এটা শরীয়তের বিধানের দিক থেকে যেন বলা হয়েছে যে প্রত্যেক নবীর উম্মতের জন্য আল্লাহ পাক যুগে যুগে ইবাদতের নীতিমালা দান করেছেন। মানসাক মানে হচ্ছে ইবাদতের বিধিবিধান বা তরিকা পদ্ধতি। হুম নাসিকুহু, তারা সেইভাবে ইবাদত করে থাকে, সেইভাবে তারা ইবাদত করে থাকে। ফালা ইউনাজিউন্নাকা ফিল আমরি, সুতরাং হে নবী তাদেরকে জেনে রাখা উচিত যে তারা যেন তোমার সাথে এই দিনের বিষয়ে বিতর্কে লিপ্ত না হয়, ঝগড়া না করে। অর্থাৎ শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে ইহুদি খ্রিস্টান তাদের ধর্মের দোহাই দিয়ে সেখানে অবস্থান করবে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিতর্কে জড়ায় বলছেন না তোমার দিন মানি না, এই তর্ক যেন না করে। বরং ভবিষ্যৎবাণী তাদের আম্বিয়া রাসূলগণ করেছেন যে শেষ দিন আসবে, শেষ রাসূল আসবে সারা বিশ্বের জন্য। ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইল্লা কাফাতাল লিন-নাস। সুতরাং তারা যেন মেনে নেই, ঝগড়া না করে, মানে তারা দূরে সরে আলাদা ধর্ম নিয়ে না দাঁড়ায়। শেষ নবী চলে এসেছেন, এখন এক নবীর উম্মত হয়ে যাও। ওয়াদু ইলা রাব্বিক, আর শোনো হে নবী তুমি তোমার রবের দিকে আহ্বান করতে থাকো। তুমি কাফেরদের কথাই, মুশরিকদের কথাই, ইহুদি নাসারার কথাই তোমার কাজ বাদ দিয়ে দিবেন না। ওয়াদু ইলা রাব্বিক, তোমার রবের দিকে ডাকতে থাকো। তাহলে কার দিকে ডাকতে হবে? রবের দিকে। ইখলাসের শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহর উদ্দেশ্যে কাজ করবে। দিনের কাজ করছেন দুনিয়ার গরজ, মান সম্মানের জন্য, খ্যাতির জন্য, স্বার্থ হাসিল আছে, নেতৃত্ব আছে, যে হুজুরি করে আমি আছি দিনের কাজে, না হইলে নেই।
তাহলে রবের দিকে ডাকেন না আপনি। আদু ইলা আল্লাহ আলা বাসীরা, আল্লাহর দিকে ডাকার কথা আল্লাহ পাক বলেছেন। ওয়াদু ইলা রাব্বিকা, রবের দিকে তুমি ডাকবে। ওয়া ইন্নাকা লা আলা হুদাম মুস্তাকিম, নিঃসন্দেহে নবী তুমি সঠিক হেদায়েতের উপর রয়েছে। কে সঠিক হেদায়েতের উপরে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল যে ইহুদি নাসারারা তোমরা যেখানে ছিলে সেখান থেকে আসো, সঠিক পথে নও। এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন সেই শরীয়তের অনুসারী হয়ে যাও, এই কালেমার শাহাদাত দান করো। ওয়াইন জাদালুকা, আর এরা যদি তোমার বিরুদ্ধে তর্কে জড়ায়, ওয়াইন যা তোমার সাথে যে ঝগড়া তর্ক করে, ফাকুল তাহলে বলে দাও আল্লাহ আ'লামু বিমা তা'মালুন, তোমরা যা কিছু করছো সে সম্পর্কে আল্লাহ অধিক জ্ঞানী, আল্লাহ বেশি জানেন। আল্লাহ ইয়াহকুমু বাইনাকুম ইয়াউমাল কিয়ামা, সুতরাং আল্লাহ পাক রব তোমাদের মাঝে কিয়ামতের দিবসে চূড়ান্ত ফয়সালা করবে। ফিমা কুনতুম ফিহি তাখতালিফুন, যেই বিষয়গুলি নিয়ে তোমরা মতবিরোধ করছো, যেই বিষয়গুলোতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা কোরআনে কারীমের বিধিবিধান মানতে চাও না, হালাল হারামের ক্ষেত্রে, জায়েজ নাজায়েজের ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে, রিসালাতের ক্ষেত্রে, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত একজন ইহুদি হয়তো মানতে পারে মুওয়াহিদ থাকলে। একজন খ্রিস্টান যদি বলে যে আমি ঈসা আলাইহিস সালাম অনুসারী থাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত মানে, মুহাম্মদ রাসূলুল্লাহ মানে। ফিমা কুনতুম ফিহি তাখতালিফুন, এই ব্যাপারে ইখতিলাফ করছো, যে দ্বিমত পোষণ করছো, এই ব্যাপারে আল্লাহ পাক চূড়ান্ত ফয়সালা কিয়ামতের দিন করবেন। সুতরাং এইখানেও একমত হইতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা দিনের সাথে, এই কালিমার সাথে। এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আগের দিনগুলিকে, যেগুলি নবীদের উপর নাযিল করে, সেগুলিকে, সেই কিতাবগুলিকে মনসুখ, রহিত করে দিয়েছেন, ক্যান্সেল ঘোষণা করেছেন। সে ওল্ড সিলেবাস আর চলবে না, পুরাতন আইন আর চলবে না। পাকিস্তানি আমলের আইন ৭১-এর পরে বাংলাদেশে চলবে না, এটা জাহেল মূর্খ বুঝে, হ্যাঁ বুঝে না। ব্রিটিশের আইন ভারতে বা বাংলাদেশে বা পাকিস্তানে আর চলবে না স্বাধীন হওয়ার ৪৭-এর পরে। হ্যাঁ, মোগলদের আইন আর এখন চলবে না, যে তারা মুসলিম ছিল, সুতরাং মুসলিমদের আইনগুলি আমরা এখন পালন করব। চলবে, চলতে দেবে দেশের সরকার? জি, যেমন দেবে না ঠিক তেমনই। আর ওই রকম আমরা স্কুল কলেজে পুরাতন সিলেবাস যদি থাকে, সেই সিলেবাস দিয়ে পরীক্ষা দিয়ে কখনো পাশ করতে পারবেন না। ঠিক তেমন ইহুদি নাসারা কখনো আল্লাহর কাছে পাশ করতে পারবে না, ফেল হবে, জাহান্নামের ইন্ধন হবে। আর কেউ কেউ বলেছেন লেকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, শরীয়তের দিক থেকে নয়, সুতরাং প্রত্যেক নবীর উম্মত বলার প্রয়োজন নেই। লেকুল্লি উম্মাতিন, প্রত্যেক জাতির জন্য আমি নির্ধারণ করেছি কি মানসাকান, ইবাদতের পদ্ধতি সৃষ্টিগত দিক থেকে। তাহলে যেমন হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের, খ্রিস্টান তো না হয় ঈসা আলাইহিস সালামের উম্মতের দোহাই দিচ্ছে, কিন্তু যাদের কোনো নবী নেই, এইরকমই যারা অন্যান্যরা রয়েছে, প্রত্যেক জাতির ধর্মের কি রয়েছে, ইবাদতের নিয়ম পদ্ধতি রয়েছে। আল্লাহ শরীয়তে নাযিল করেননি, কিন্তু সৃষ্টিগত হিসাবে এইভাবে আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। তারা যখন এগুলি রচনা করেছে, বেদ রচনা করেছে, অমুক রচনা করেছে, অমুক করেছে, এইভাবে যখন যে যেটার পূজা শুরু করেছে, আল্লাহ পাক সৃষ্টিগত হিসাবে করেছেন। ওরা ওইগুলো কাজ করে যাচ্ছে মানে আল্লাহর অনুমতি করে, মানে হুম নাসিক, এগুলো করছে তারা। ফালা ইউনাজিউন্নাকা ফিল আমরি, হে নবী তোমার বিরুদ্ধে তারা যেন তর্কে ঝগড়ায় না জড়ায়, অর্থাৎ তোমাকে যেন মেনে নেই। তুমি আসার পরে তারা তৌহিদকে যেন স্বীকার করে নেই, রিসালাতকে যেন স্বীকার করে নেই, আখিরাতের প্রতি যেন বিশ্বাসী হয়ে যায়। এখান থেকে আজকের তাফসীর শেষ করছি। আর বেশ কিছুটা থেকে গেছে যেটা আজকে শেষ করা যাবে না সূরা হজের, সেজন্য ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে অথবা তার পরের সপ্তাহে আমরা ইনশাআল্লাহ তাআলা হজের তাফসীর শেষ করো। আল্লাহ পাক যদি সুস্থ রাখেন, সহি সালামতে রাখেন, আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে যেন সুস্থ রাখেন, সহি সালামতে রাখেন। যেখানে আমরা থাকি আল্লাহ পাক রব্বুল যেন আমাদেরকে তার হেফাজতে রাখেন। আল্লাহ পাক আমাদের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক ভাই জিজ্ঞাসা করেছে যে দেশে একজন লোক দোকান করে আর নামাজের ওয়াক্তে বাইরে জিনিস ছড়িয়ে ছিটিয়ে যেহেতু রাখা থাকে কাস্টমারদের জন্য দোকানের বাইরে, সেগুলোকে আবার দোকানে ঢুকানো কঠিন, তাহলে সে কি সেখানে নামাজ পড়তে পারবে? এই ক্ষেত্রে যথাসাধ্য চেষ্টা করবেন যে আপনি মসজিদে গিয়ে নামাজ পড়বেন। আপনি আগে থেকে একটু প্রস্তুতি নেবেন আর সামানগুলি তাড়াতাড়ি করে আগে থেকে নামাজের ওয়াক্ত হওয়ার 10 মিনিট 15 মিনিট আগে থেকে ঢুকিয়ে নেবেন। দেখেন এখানে সুপার মার্কেটগুলিতে আজানের কত মিনিট আগে, কমপক্ষে 20 মিনিট আগে, 20 মিনিট, অনেক জায়গায় বড় সুপার মার্কেটগুলিতে আধা ঘন্টা আগে কিন্তু হ্যাঁ ঢোকা বন্ধ করে দেয়, শুধু এখন নিকাশ তাড়াতাড়ি, আর ওয়ার্নিং দিতে থাকে চলা নামাজের টাইম হতে যাচ্ছে, দেখেন না, আর ঢুকতে দেয় না। তো ওই রকম আপনি সতর্ক হবেন। আর এইভাবে নিয়মিত আপনার
ধনমাল যোগাবার জন্য, পাহারা দেওয়ার জন্য জামাত ছাড়বেন, আপনি বড় কল্যাণ থেকে বঞ্চিত হবেন। আর এতে আর একটা জিনিস, আপনি দুনিয়াকে 1 নম্বরে রাখছেন। আল্লাহ বলছেন যে জান্নাত কার জন্য, যারা দিনকে 1 নম্বরে রাখবে আর দুনিয়াকে 2 নম্বরে রাখবে। সুতরাং এই আশঙ্কা আপনার জন্য রয়েছে যে এই বিপদ না আসে। জি, ওয়া আসার আল হায়াত আর দুনিয়া, দুনিয়াকে, দোকানকে 1 নম্বরে, এরকম যেন না করে। রাস্তায় পেশাব করার পরে পানি না পেলে টিস্যু দিয়ে কি পরিষ্কার করা যাবে? হ্যাঁ, দেখবেন, কিন্তু টিস্যুর আগে দেখবেন মাটি পাওয়া যায় কিনা, বালি পাওয়া যায় কিনা, ধুলো পাওয়া যায় কিনা, সেটা হচ্ছে উত্তম। আর যদি তা না পাওয়া যায় তাহলে টিস্যু ব্যবহার করবেন। আর যেমন 3টা পাথর অথবা 3টা ঢিলা বা 3বার মাটি ব্যবহার করার কথা বলা হয়েছে, ওই রকমই টিস্যু 3 দিক থেকে বা 3টা ব্যবহার করবেন যদি পানি না পান তাহলে। আর পানি থাকলে এই টিস্যু মিস্যু এইসব বিদাতি কাজ। দাড়ি যদি ছোট করে রাখে তাহলে সমস্যা আছে কিনা? হ্যাঁ, সমস্যা অবশ্য আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি ছোট করেন নাই, তাহলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চেহারা পছন্দ করেন না, সেই জন্য দাড়ি ছোট করতে চান। দাড়ি ছোট করবেন না। আর দাড়ি এইভাবে সাইজ করা, এই যে শুরু হয়েছে আজকাল সাইজ, এইসব সাইজ দাড়ি নয় আসলে। দাড়ির মতো হইতে হবে, যাতে দূর থেকেও বোঝা যায় যে হ্যাঁ দাড়ি আছে। শাহজালাল কি আল্লাহর ওলি? হ্যাঁ, ওলি বলা যাবে কি না? যে কোনো মুসলিম আল্লাহ পাকের ওলি। আমাদের কাছে শাহজালাল মুসলিম একজন, মুসলিম আলেম অথবা ধার্মিক লোক, আল্লাহর ওলি। সুতরাং আমরা এটাই বলবো। কিন্তু তিনি মারা গেছেন তার আকীদা নিয়ে, তার ইবাদত নিয়ে মারা গেছে। তার আকীদায় যদি বিভ্রান্তি থাকে, ওয়াহদাতুল ওজুদ থাকে, হলুল থাকে, আর এইরকমের যদি বিভ্রান্তি থাকে, তাহলে আল্লাহর কাছে তিনি যা নিয়ে গেছেন তা অবশ্যই পেয়ে গেছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছে যারা দুনিয়া থেকে চলে, তাদের সম্পর্কে কোনো ভালো মন্দ মন্তব্য করার কোনো প্রয়োজন নেই। আসল হচ্ছে যে তারা মুসলিম মনে করি, আর ভালোই মনে করি। কিন্তু তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসালুন আম্মা কানু ইয়ামালুন। সে শাহজালাল কি করেছে না করেছে, ওলি হইতে পারলো না, ওই চরখায়, পরের চরখায় তেল দিতে আল্লাহ বলেনি, নিজের চরখায় তেল দাও। ওয়া লাকুম মা কাসাব, তোমরা যা করবে তা পাবে। সুতরাং কি করছো করো, তোমরা আল্লাহর ওলি হও। প্রত্যেক মুসলিম আল্লাহ পাকের সাধারণ ওলি বন্ধু। শুনে রাখেন ভালো কথা, এটা হচ্ছে দ্বীন ইসলাম, কোরআনে কারিমের কথা। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ মুমিনদের বন্ধু। তো প্রত্যেক মুমিন আল্লাহর বন্ধু, ঠিক না? আর খাস ওলি মানে এই কেরামতির ছড়াছড়ি আর এই বন জঙ্গলে ইবাদত উপাসনা করে, এগুলি নয়, এগুলি ভণ্ডামি। খাস ওলি যে যত বেশি তাকওয়া অর্জন করতে পারবে সে তত খাস ওলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় খাস ওলি। আম্বিয়া রাসূলগণ, সাহাবায়ে কেরামরা, তাবেঈন, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, উলামা ইসলাম, খাদেমে ইসলাম, যারা দ্বীনের খেদমত করেছে, তাওহীদ সুন্নাতের খেদমত করেছে, তারা আল্লাহ পাকের খাস ওলি হইতে পারবে। যত বেশি খাস হইতে পারবে তত বেশি খাস। যেমন আপনার কিছু খাস বন্ধু আছে, কিছু আম বন্ধু আছে, তাই না? সাধারণ বন্ধু বান্ধব আর কিছু খাস বন্ধু বান্ধব, যে কোনো দাওয়াতে ছাড়েন না ওদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই রকমই আছে। জি, নুরুল ইসলাম ফারুকী বলে যে যদি কেউ ব্যবসায়ের কাজে মক্কায় পৌঁছে এবং সেখানে গিয়ে সে অবস্থায় যদি হজ করে তাহলে হজ হবে, কিন্তু ফরজ হজ হবে না। তার মন গড়া কথা, হজ হবে আবার ফরজ হবে। বলেন যে দলিল, হাতু বুরহানা কুন কুনতুম সাদিকিন। কোরআন নীতিমালা যে ফতোয়া দেবে তাকে দলিল জিজ্ঞেস করবেন যে তোমার দলিল কি, যে হজ হয়ে গেল আবার ফরজ আদায় হইল না, নফল হইল, এ কোন কথা হইল? এক কথায় আল্লাহর সন্তুষ্টির জন্য চাকরিতে এসে, ব্যবসাতে এসে বা হজের মাঠে এসেও যদি ব্যবসা করে আর ইখলাস আছে যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি হজে এসেছি, তাহলে হজ কবুল হবে। আর যদি হজ 2 নম্বরে, হজ হোক না হোক আমার পেট পূজা হলেই হলো, তাহলে ইখলাস নেই, সুতরাং সেই হজ মাবরুর হবে না, হজ মকবুল হবে না। আসল বিষয় হচ্ছে ইখলাসের বিষয়, যে আন্তরিকতা তার কতটা আছে সেটা আল্লাহ জানছেন অন্তর্যামী। কোনো কারণবশত যদি ফজর নামাজ উঠার পরে পড়তে হয় তাহলে কি সূরা কিরাত আওয়াজ করে? হ্যাঁ, যেই নামাজ যে উচ্চস্বরে তেলাওয়াত সুন্নাত, সেটা দিনে পড়লেও উচ্চস্বরেই তেলাওয়াত করবেন। জি, ওইটাই সুন্নাত, কিন্তু সুন্নাত বিষয়টা। বাংলাদেশ থেকে 2টি প্রশ্ন করেছেন। এক প্রশ্ন হচ্ছে বড় লম্বা লিখে রেখেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে সালাম ফিরে দেখেন মসজিদে কোনো মুসল্লি নাই। তখন রাসূলুল্লাহ মুসল্লিদের বললেন, আমি যখন আমিন বলবো তোমরা আমার সাথে শব্দ করে আমিন বলে। মুসল্লিরা যখন 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে পড়তে থাকেন তখন রাসূলুল্লাহ বলেন, আমি এখন তোমাদের শব্দ করে আমিন বলতে নিষেধ করছি, সুতরাং আস্তে আমিন বলো। ওদের বলেন যে তোমাদের দলিল এটা কোন হাদিসে আছে? কোন হাদিসের হদিস নেই, এটা হচ্ছে শয়তানদের বানানো, এটা মানুষ শয়তানদের বানানো, কোনো একটা হাদিস নেই, সহিহ নাই, জয়ীফও নাই, জয়ীফ হাদিস নেই। তাহলে এইরকম শয়তানি কথা দিয়ে মজহাবের খেদমত করা, ইসলামের খেদমত না করে এই গুমরাহি, এর চেয়ে বড় গুমরাহি আর কি হইতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ফাজাহার, তারপরে নবীর সাহাবীরা এত দুর্বল ইমানের যে সব পালিয়ে যেত, একটা কেউ নামাজ পড়তো না, ফিরে দেখছেন একটা কেউ নাই।
তার মানে তার চাইতে ভালো হচ্ছে আজকালকার আধা নামাজি, 3 ওয়াক্ত নামাজ পড়ে তারপরে তো পালাই না রে বাবা, যখন শুরু করেছে নামাজটা পড়েই নি, তাই না? তাহলে আজকালকার ফাসেক মুসলমানও সাহাবীদের চাইতে ভালো, তাই না? কত মূর্খামি আর কত বড় গুমরাহ, কত বড় মিথ্যা অপবাদ। ইফতার আলাল্লাহি কাযিবা, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ পাকের সাহাবায়ে কেরাম, আল্লাহ পাকের রাসূলের সাহাবায়ে কেরাম সম্পর্কে এই মিথ্যা কথা। আর এইরকমই রফুল এদান সম্পর্কে দ্বিতীয় প্রশ্ন, একজন মসজিদের ইমাম, কোন খিলক্ষেত না কোথাকার, উনি ওখান থেকে প্রশ্ন করেছেন আমাদের ভাইদের মাধ্যমে, বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ানোর সময় দেখলেন লোকজন 2 হাতের বগলের নিচে ছোট ছোট পুতুল রাখছেন। কত দুর্বল ঈমান যে শিরক ছাড়তে পারছে না, আর বদরে ওহুদে জিহাদে জান দিয়ে দিচ্ছেন। আর আপনাদের যদি বলা হয় যে চলে আল্লাহর রাস্তায় কোথাও, যদি সরকারও বলে, মানে শর্ত সাপেক্ষ, শর্ত পুরা হয়েছে জিহাদের, আর সরকার বলে চলো জিহাদের ময়দানে জান দিতে হবে, সব ফ্লাইট করে দেশে পালাবেন, সব পালাবেন দেশে, মুনাফিকই প্রমাণ হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা পুতুল বগল করে নামাজ পড়ছেন, নাউযুবিল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনদের বললেন তোমরা রফেদানি করবে। তারপরে যদি রফেদান 3 বার কেন হবে? আর একবার প্রথমবার উঠা দিতে বগল থেকে পড়ে গেছে পুতুল, তো 3 বার কেন বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যখন রুকুতে যাবে তখন একবার রফেদানি, রুকুতে উঠে আবার একবার রফেদানি, আবার 2, প্রথমখানে তো একটা আছে, 3টা আছে, 4 নম্বর হচ্ছে 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম তাশাহুদ থেকে উঠে আবার রফেদানি। এত রফেদানি কেন? একবারই তো পুতুল পড়ে গেছে। কত বড় গুমরাহি, কোন জয়ীফ হাদিস নেই। যে বদমাইশরা বলছে, ওই বদ প্রকৃতির বিদাতীদেরকে বলেন যে হাতু বুরহানাকুম, কোন হাদিসে আছে একটু হাদিসটা রেফারেন্স লেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা হিদায়াত দান করেন এইসব গুমরাহদেরকে, আর আল্লাহ পাক আমাদের দ্বীনের খেদমতের তৌফিক দান করেন, কোরআন হাদিসের খেদমতের তৌফিক দান করেন, ওহীর খেদমতের আল্লাহ পাক তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা নাযিল হচ্ছে তার খেদমতের আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আমার ছেলে নামাজ পড়ে না, এটা জরুরি প্রশ্ন। আমার ছেলে নামাজ পড়ে না, এখন আমার কি করেন? আপনার করণীয় হচ্ছে, যদি ছেলে নাবালক, মানে প্রথম সাবালক অবস্থা হচ্ছে, প্রথম দিকে আছে, 18 পর্যন্ত 20 পর্যন্ত, তাহলে আপনি সামলাতে পারবেন অনেকটা। আপনি নিজে না পারছেন, আপনার ভাই বেরাদর নিয়ে বসেন, আপনার সমাজের লোককে নিয়ে বসেন, আর বিচার সালিস করেন। যদি নামাজ পড়ে তো ভালো কথা, আর যদি নামাজ না পড়ে তাহলে বাড়ি থেকে তাড়িয়ে দেন, বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেন। আর যদি বিবাহ শাদী হয়ে গেছে, সংসার হয়ে গেছে, অথবা বড় হয়ে গেছে, তাকে বাড়ি থেকে বের করে দেন, ও আলাদা করে খাক। কিন্তু বেনামাজি, আধা নামাজি আর এক সংসারে রাখবেন, এক অন্যে, আর তাকে নিয়ে খাবেন। সংসারের কাজে যখন বলছেন যা মাঠে যা, মাঠে যাচ্ছে, ঘাটে যা, ঘাটে যাচ্ছে, বাজারে যা, হাটে যা, হাটে যাচ্ছে, আর নামাজ পড়তে বলে নামাজ পড়ে না, এইরকম ছেলেকে রাখা বাড়িতে জায়েজ নয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।